ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এই যে মাহমুদ আপু যে কোশ্চেনটা করলো না, এটা তো একটা আছে না, ওই যে আপনার হচ্ছে ফ্রিজে পানি রাখলে বরফ হয়ে যায়, এটা তো মনে হয় চিরন্তন সত্যের ভিতরেই পড়বে, তাই না? হ্যাঁ অবশ্যই। পানি কি বরফ হয়ে যাবে, তারপর আবার কি বরফ যদি তাপ দিই বরফ গলে যাবে, এটা নর্মাল চিরন্ত সত্য কথা না, বৈজ্ঞানিক কথা না এটা, যে বরফ যদি তাপ দিই তাহলে বরফটা কি গলে যাবে। তাহলে এটা তো একটা নর্মাল কথা, যেসব নর্মাল মানে স্বাভাবিক কথা, এটা আমরা জানি যে এটা করলে এটা হইব। আচ্ছা সামনে প্রশ্ন আসলে আমি করে দিই, এখন আমরা দ্রুত প্রশ্ন সলভ করি, মানে কথা বলে কথা শেষ হবে না, কেমন? আমি একটা একটা করে সবগুলো করাচ্ছি। আচ্ছা এখানে দেখো, উইল প্লাস ভি ওয়ান মানে শ্যাল প্লাস ভি ওয়ান মানে কি উইল প্লাস ভি ওয়ান, উইলের পরে এখানে শ্যাল বসছে, তাহলে শ্যাল হোক উইল হোক কথা একই, তাহলে পরামর্শ কি হবে? শুধু ভি ওয়ান কি হবে? B1 তাহলে ভি ওয়ান আছে এই যে এখানে। B1 এখন আসলে কি দেখাচ্ছ? সবগুলো বি ওয়ান, এটাও বি ওয়ান, এটাও বি ওয়ান, এটাও বি ওয়ান, সবগুলো বি ওয়ান না? দেখো সবগুলোর সাথে আসবে, সবগুলোর সাথে আসবে। জি ভাইয়া, এটাতে আমার সমস্যা তাহলে হয়। এটা কি হচ্ছে, এটা বুঝতে হবে যে এই প্রশ্ন তোমাকে বুঝতে হবে কি, যেহেতু সবগুলো বি ওয়ান তাহলে গ্রামারের সমস্যা নাই, সমস্যা হচ্ছে অর্থে, সমস্যা হচ্ছে কোথায়। তুমি মিউট করো, একদম কথাই বলার দরকার নেই, তুমি কথাই বলার দরকার নেই, আমি কথা বলছি, শুধু আমার কথা শুনো, তারপর তুমি বলিও। একদম সবাই মিউট করো, আমি বলার পরে বুঝানোর পর যদি না বুঝো তাহলে না বুঝো স্যার বুঝিনি, একদম মিউট করে রাখো। তাহলে এখানে কি যখন দেখবা যে এরকম প্রশ্ন হয় না, খুব কম, ধরো 1000 একটা হবে এরকম। আচ্ছা তারপর আমি বুঝে দিচ্ছি কীভাবে করতে হবে। যখন দেখবা যে দুইটাই, যেমন আমরা দেখছি কি ড্যাংলি মডেলের ক্ষেত্রে আমরা যদি বলছি দুইটা সাবজেক্টের উত্তর, সাবজেক্টের উত্তর, এখন দুইটা অপশনে সাবজেক্ট আছে, হি হি, তাহলে কি করুন, তাহলে দেখবো কোন জায়গায় প্যাসিভ আছে সেটা উত্তর। এটা একটা ট্রিকিং। তাহলে এখানেও দেখতে হবে যে যখন দেখুন সবগুলো বি ওয়ান, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে কাহিনিটা হচ্ছে কি, ভার তো গ্রামাটিক্যাল ঠিক আছে, তাহলে অর্থ দেখতে হবে। এখন ফরগিভ, ক্ষমা করে কি, ক্ষমার সাথে কি সম্পর্ক বলতো? মাপ চাওয়া। আই শ্যাল ফরগিভ ইউ, যদি আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে ক্ষমা করবো, ফরগিভ মানে ক্ষমা করা। ইফ যদি সে মাপ চাই, তাহলে কমিটমেন্ট তো হচ্ছে কি ওয়াদা করা, পানিশ মানে শাস্তি দেয়া, আর অ্যাপোলোজাইজ মানে মাপ চাওয়া। যদি সে মাপ চায় তাহলে আমি কি করব? অ্যাপোলোজাইজ মানে মাফ 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 চাওয়া আর কি, কেমন? যেমন আই অ্যাপোলোজাইজ টু ইউ, আমি তোমার কাছে মাফ চাইলাম, তাহলে এই ওয়ার্ডটা তোমাকে জানতে হবে। অ্যাপোলজি, অ্যাপোলজি ফর, বা অ্যাপোলজির সাথে বিপরীত ভাষা অ্যাপোলজি ফর, কেমন? অ্যাপোলজি ফর মুখস্থ করবা। তাহলে তাহলে সে দেখো এখানে বলছে আই শ্যাল ফরগিভ হিম, আমি তাকে মাফ করব, ইফ যদি সে কি ক্ষমা চাই, তাহলে ক্ষমা চাই মানে অ্যাপোলজি, বুঝছো? স্যার ফরগিভ মানে ভুলে যাওয়া না? হ্যাঁ ফরগেট মানে ভুলে যাওয়া। ফরগেট মানে ভুলে যাওয়া। ঠিক আছে, আমি ফরগিভ মানে মাফ করা, স্যার। ফরগেট মানে কি ভুলে যাওয়া, আর ফরগিভ মানে কি মাফ করা, কেমন? মাফ করা। ওকে তারপর শোনো, দেখো বা করে হেড দিয়ে শুরু হয়েছে, মুখস্থ দ্রুত করো, হেড দিয়ে শুরু হলে কি হবে? থার্ড কন্ডিশনার, উড হ্যাভ প্লাস বি। এখন দেখো এখানে হ্যাভ প্লাস বি থ্রি আছে, আমাদের কি লাগবে বলতো? এখন উড তো উড অপশন আছে কি না, এই যে যদি উড না থাকতো তাহলে আমরা তখন মাইট নিতাম, ক্লিয়ার? আচ্ছা জি ভাইয়া। এখানে আছে দেখো উডে প্লাস বি থ্রি কি আছে এখানে, এই ভার্বটা অনেকে জানে না, এই ভার্বটা মুখস্থ করবা। সাকসেস হচ্ছে নাউন, সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, সাকসিড, এই যে আমি মুছে দিয়েছি না, এই অংশটা হচ্ছে বি ওয়ান, কেমন? যদি আমি ইডি যুক্ত করি সাকসিডেড, তাহলে এটা হচ্ছে বি টু, এটা বি থ্রি সাকসিডেড, এটা অনেকে জানো, এটা মুখস্থ করবে, কেমন? আচ্ছা তাহলে উডে প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি কি হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি কোথায় আছে? হেড প্লাস বি থ্রি। হেড প্লাস বি থ্রি একমাত্র এই যে অপশন বিতে আছে, কেমন? দেখছো? ওকে, আবার উড হ্যাভ প্লাস বি থ্রি, আবার সেম প্রশ্ন, তাহলে কি হবো? তাহলে কি হবো বলো তো? এখন হেড প্লাস বি থ্রি, দেখো হেড প্লাস বি থ্রি কোথায় কোথায় আছে, একমাত্র দেখো এখানে বি থ্রি নাই, এখানে বি ওয়ান, তাহলে এটা প্রথমে বাদ, আর সবগুলো হেড প্লাস বি থ্রি আছে। এখন এই বাক্যটা কি বলতো? নট আছে, বাকি কি আছে? নট আছে, তাহলে আমাদের উত্তরও নট আসবে, উত্তর কি আসবে? কথা বুঝতে পারছো? তাহলে উত্তর নট আসলে কোনটা বাদ? এই যে বি নাম্বারটা বাদ। তাহলে আর আছে এই দুটা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলতো? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে উইথ আছে, এখানে উইথ নাই, তাহলে কোঅপারেটিভ প্রিপোজিশন লাগবে। এই প্রশ্নটা অনেক জটিল, মানে 4-5 দিক থেকে করছে। তাহলে কোঅপারেটিভ প্রিপোজিশন কি? উইথ, কোঅপারেট উইথ মি, কোঅপারেট মি মানে কি আমাকে কোঅপারেট করছে আর আমার সাথে কোঅপারেট করছে, তাহলে এটা মুখস্থ করতে হবে, কোঅপারেট উইথ, এগুলো কন্ডিশন ইয়েতে আমার সিটের মধ্যে কোঅপারেটিভ ইয়াতে লেখা আছে। আচ্ছা তারপর দেখো উড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে কি উত্তর কি হবে? হেড প্লাস বি থ্রি। এখন হেড প্লাস বি থ্রি তো হয়েছে, ঠিক আছে, এখন হেড প্লাস বি থ্রি দুইটা আছে, এই যে একটা, এই যে একটা, তাই না? এখন দেখো কোনটা হবে, হেড আই বিন নাকি হেড আই আস্কড, কোনটা হবে? বুঝতে হবে। আচ্ছা এখানে দেখো, হ্যাড আই বিন যদি আমি থাকতাম, ঠিক আছে কিনা,
ইন ইউর প্লেস, তোমার জায়গায়। আর হ্যাড আই আক্স, যদি আমি জিজ্ঞেস করতাম হিম, তাকে, ফর হেল্প, হি উড হ্যাভ নট হেল্প। আচ্ছা এখানে দেখো, হ্যাড আই আক্সড হিম, যদি আমি তাকে জিজ্ঞেস করতাম সাহায্যের জন্য, তাহলে পর অংশ কী হবে? হি উড হেল্প মি। যদি আমি সাহায্যের জন্য তাকে জিজ্ঞেস করতাম, সে আমাকে সাহায্য করতো, এরকম হতো না? ইফ আই হ্যাড আক্সড হিম, দেখো বাক্যটা বুঝো, ইফ আই হ্যাড আক্সড হিম ফর হেল্প, আমি যদি তার কাছে সাহায্য করতাম ফর হিজ হেল্প, তাহলে পর বাক্য কী হবে? সে আমাকে সাহায্য করতো, তাই না? কী হতো? এটাই তো হতো। জি স্যার, এরকম কিন্তু এখানে সে হয়নি, এখানে কী হয়েছে? আই হয়েছে, তার মানে এটা হবে না, যেহেতু এখানে হিজ বলছে, হিম বলছে, তাহলে পরে বাক্যে সাবজেক্ট দরকার হি, তাহলে কী হবে? এখানে এটা হচ্ছে, তাহলে এখানে হবে এটা, এই যে এখানে আই হয়েছে, এখানে আই হয়েছে, তাহলে এইটাই উত্তর হবে। আই হ্যাড আই বিন ইউর প্লেস, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড হ্যাভ হেল্পড সাচ অ্যান আনগ্রেটফুল ম্যান, আমি এরকম অকৃতজ্ঞ মানুষকে সাহায্য করতাম না। এইটা হচ্ছে কথা, এটা একটু ক্রিটিক্যাল হয়েছে। আচ্ছা তারপর দেখো, এই যে এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো কেমন? এই প্রশ্নটা ডাইরেক্ট গ্রামাটিক্যালি ভুল। কেমন ডাইরেক্ট গ্রামাটিক্যালি ভুল? কী ভুল? তারা যেটা এখানে উত্তর দিচ্ছে এটা ভুল আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা যখন দুইটা অংশ শুনছি সেক্ষেত্রে কি প্রশ্ন করবো না, সেক্ষেত্রে কি করবো না, অপশন দেখবো। অপশন দেখবো। প্রথমে চেক করি কুড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে একটা অংশ যদি কুড হ্যাভ প্লাস বি থ্রি, একটা অংশ কী হবে? হ্যাড প্লাস বি থ্রি তাহলে হ্যাড প্লাস বি থ্রি কি আছে এখানে? আছে। আছে না, হ্যাড বিন আছে না? তো এ হ্যাড আর এ হ্যাড প্লাস বিনটা হচ্ছে বি থ্রি, বিনটা বি থ্রি, বি বিন বিন বুঝছো না এই কথা? তারপর দেখো কুড প্রোভাইড, তাহলে দুটো অংশ মডেল কখনো হয় না না না? এখানে মডেল, এখানে মডেল হবে, মডেল এখানে মডেল, এখানে মডেল হবে, তাহলে তো এখানে বুঝে যাচ্ছে তিনটা সবগুলো মডেল, শুধু একমাত্র ভার্ব আছে আর এখানে, তার উপরে এটা ভুল দিছে এখানে, বুঝছো? ওকে, জি বুঝছি। তারপর দেখো কুড হ্যাভ প্লাস বি থ্রি, কুড হ্যাভ প্লাস বি থ্রি আরেকটা অংশ কি হবে? হ্যাড প্লাস বি থ্রি তো হ্যাড প্লাস Had plus B3 হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড দিয়ে বাক্য শুরু হয়েছে এখানে আর এখানে, কেমন? আচ্ছা কিন্তু এই বাক্যটা একটু জলি করছে, দেখো। আচ্ছা এখানেও আছে হ্যাড প্লাস বি থ্রি, কিন্তু এখানে আসলে দেখো অনেকগুলো জায়গায় প্রশ্ন, এখানে দেখো লেজি, লেথার্জিক, ইন্ডোলেন্ট, ইন্টেলিজেন্ট, তার মানে চারটা জায়গায় চারটা ওয়ার্ড দিচ্ছে, তার মানে খেলাটা এখানে, তাই না? কথা কি বুঝতে পারছো? এটাতে আমার সমস্যা হয়। জি জি। এটাতে এমন কঠিন ওয়ার্ড দেয় না যেটা পারে না, এগুলো যদি নর্মাল তুমি যদি প্রিভিয়াস ইয়ারের সিনিয়র সলভ করো, এগুলো সেই ক্লাস 8 9 থেকে। লেজি মানে কি বলতো? অলস অলস অলস। আচ্ছা আগে এই জিনিসটা অতটা শিখো। কুড হ্যাভ প্লাস বি থ্রি মানে কোনো কিছু করতে পারতো, হতে পারতো, কিন্তু করে নাই। যেমন আই কুড হ্যাভ মেক এ গুড রেজাল্ট, তার মানে আমি ভালো রেজাল্ট করতে পারতাম, কিন্তু তার মানে কি করি নাই। তাহলে শি কুড হ্যাভ সাকসিডেড মানে কি, সে সফল হতে পারতো, তার মানে কি হয় নাই সফল। বুঝো না কথা কেন? তাহলে কি বলছি, কুড হ্যাভ প্লাস বি থ্রি, এই কথা হচ্ছে মানে সাবজেক্ট কোনো কিছু করতে পারতো, সাবজেক্ট কোনো কিছু করতে পারতো, তার মানে করে নাই। যেমন আমি খেলতে পারতাম, তার মানে কি আমি খেলি নাই। এরকম আমি যেতে পারতাম, তুমি আসলে আমি যেতে পারতাম, তার মানে কি আমি যাই নাই। এ কথার মানে কি, আমি যদি বলি বন্ধু তুই যদি আসতি তাহলে আমিও যেতাম, তার মানে কি আমি কি গেছি নাকি যাই না? যাই না। তাহলে কি বলছি, কুড হ্যাভ প্লাস বি থ্রি মানে কি, মানে কর্তা কাজটা করতে পারতো কিন্তু করে নাই। তাহলে দেখো শি কুড হ্যাভ সাকসিড মানে কি, সে সফল হতে পারতো, সে সফল হতে পারতো, তার মানে সফল হয় নাই। তো দেখো সে সফল হতে পারতো কোন সময়, যদি সে অলস হতো, তাহলে সে সফল হতে পারতো, মিলে বাক্যটা না না, তাহলে এটা প্রথমে বাদ। এখানে ভোকাবুলারি বেস প্রশ্ন। তারপর দেখো যদি হি হ্যাডেন্ট শি বিন, এই দেখো এখানে বলছে হ্যাড নট মানে হতো না, কি হতো না? বিন লেথার্জিক মানে অলস, লেথার্জিক মানে কি অলস, কিন্তু এখানে অলস, এখানে পার্থক্য কি, এখানে নট দিছে, মানে সে যদি অলস না হতো তাহলে সে সফল হতে পারতো। এটা কি গ্রামাটিক্যালি যায়, মানে উত্তরটা মিলে, কথাটা মিলে? দেখো লেথার্জিক, লেজি দুইটার কথাই অলস, দুইটার তো কি অলস। এখানে বলছে সে যদি অলস হতো তাহলে সে সফল হতে পারতো, আর এখানে বলছে সে যদি অলস না হতো তাহলে সে সফল হতে পারতো। তাহলে কোনটা ঠিক? আমার কথা বুঝতে পারছো? আবার বলছি ক্লিয়ার করে বুঝো, দুইটা জায়গায় একই জিনিস, লেথার্জিক আর লেজি দুইটা অর্থ হচ্ছে কি অলস। তো এখানে একটাতে বলছে যে যদি সে অলস হতো তাহলে সে সফল হতো, আর একটা যদি সে অলস না হতো তাহলে সে সফল হতো। কোনটা কারেক্ট? যদি সে অলস না হতো, তাহলে এটা বুঝছো কি? যদি সে অলস না হতো, বুঝছো? আর জি ভাইয়া। এটা কেন উত্তর না? এটাতে বলছে ইন্ডোলেন্ট মানে অলস, ইন্ডোলেন্ট মানে কি অলস,
তাহলে ইন্ডোলেন্ট লেথার্জিক লেজি, বলো ইন্ডোলেন্ট লেথার্জিক লেজি, এগুলো সবগুলো তো হচ্ছে অলস, বলো ইন্ডোলেন্ট লেথার্জিক লেজি, মনে থাকবে বলো, এটা বলো আমার সাথে একবার, ইন্ডোলেন্ট লেথার্জিক লেজি। Indolent lethargic তো এখানে কি বলছে, এবার দেখো এখানে কি বলছে, ইন্ডোলেন্স লেথার্জিক লেজি। ওকে, এবার এখানে কি বলছে, হ্যাড শি বিন ইন্ডোলেন্ট, যদি সে অলস হতো তাইলে সে সফল হতো, মিলছে? না ভাইয়া তাহলে এটা হবে না। আর এখানে হচ্ছে হ্যাডেন শি বিন, এই ডিলিজেন্ট মানে কি জানো? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, অধ্যবসায় আর কি, কেমন? তাহলে ডিলিজেন্স মানে কি? পারসিয়ারেন্স, মানে অধ্যবসায় বা কি বলে, হার্ড ওয়ার্কিং। তাহলে হ্যাডেন শি বিন ইন্টেলিজেন্ট, বিন ডিলিজেন্ট, যদি সে পরিশ্রম না করতো তাইলে সে সফল হতো, মিলতো? জি না স্যার তাহলে এটা একমাত্র অর্থগত দিকটা এখানে আসলে এই প্রশ্নটা অর্থগত করছে এই জন্য। তবে কন্ডিশন থেকে অর্থগত ধরো 10 বছরে 2টা প্রশ্ন আসবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণে। তবে যে অর্থগত দিবে এগুলো এত কমন ওয়ার্ড দিয়ে অর্থগত করবে, এমন না যে এই ওয়ার্ডগুলো জীবনে কেউ চোখে দেখে না, একদম কমন বেসিক ওয়ার্ড। তুমি যদি প্রিভিয়াস যাও সবগুলো প্রিভিয়াস একদম হুবহু আছে এবং রিপিটেডলি আসছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা যাই হোক, আমরা পরে যাই। আবার এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এখানে আই ডট ডি মানে কি, এটা বলো। আমি বলছিলাম আই ডট ডি মানে কি, আই হ্যাডও হতে পারে, আই উডও হতে পারে, সেটা ডিপেন্ড করবে পর অংশ কি ভিতরি কিনা, পর অংশ কি ভিতরি কিনা। তাহলে পর অংশ কি এখানে অপারেটর, এটা কি ভিতরি? জি না স্যার তাহলে এটা বি ওয়ান, তাহলে এটা কি উড। তাহলে একটা অংশ যদি উড প্লাস বি ওয়ান হয়, একটা অংশ যদি উড প্লাস বি ওয়ান হয়, মিউট করো, একটা অংশ যদি উড প্লাস বি ওয়ান হয়, একটা অংশ কি হবে? B2 হবে বি টু। তো বি টু, এ দেখো এখানে বলছে হেড প্লাস হেড, তাহলে হেড প্লাস হেড মানে কি, হেড প্লাস বি থ্রি, হেড যেহেতু বি থ্রি, ঠিক আছে কিনা? তাহলে এটা তো থার্ড কন্ডিশন হয়েছে। তারপর দেখো হ্যাভ তো হবেই না, এটা কি বি টু? না, এটা বি টু। আবার হেড প্লাস হ্যাভ, এটা জীবন হয়, হেডের বাদে কখনো হ্যাভ হবে না, কারণ হেড হচ্ছে কি বলতো, হেড হচ্ছে একটা কি, হেডের পরে যেটাই বসবে সেটা কি হবে, বি থ্রি বসবে, কি বসবে? বি থ্রি। তাহলে হ্যাভের বাদে কি, হ্যাভের বি থ্রি কি, হেড, তাহলে হেডের বাদে হেডই বসবে, হ্যাভ এজ হেড, এটার বাদে কখনো আমার হ্যাভ বসবে না, সবসময় হেডই বসবে। তার মানে এগুলো উত্তর না, এখানে উত্তর হচ্ছে, দেখো এটা আমাদের সিটির ভিতরে হুবো লেখা আছে, কি লেখা আছে দেখো, বাক্যে শুধু হেড থাকলে তার সেকেন্ড কন্ডিশন লেখা আছে কিনা দেখো তো, সিটির ভিতরে দেখো। জি ভাইয়া আনসার আছে তাহলে এখানে শুধু হেড, আর এগুলোতে হেড বাদে কিছু না কিছু আছে, হেড বাদে কিছু না কিছু আছে, তাহলে এটাই সেকেন্ড কন্ডিশন, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? আমার শীটটা শুধু মনোযোগ দিয়ে যদি আয়ত্ত করতে, রুলস দিচ্ছে মোট 4টা 5টা, 0 কন্ডিশন, 1 কন্ডিশন, 3 কন্ডিশন, থার্ড কন্ডিশন, আর এই সিন চার্জ দ্য অ্যাজিভ জেনারেশন, এইগুলো একটা, কেমন? ওকে। তারপর দেখো এখানে কি বলছে, হেড প্লাস বি থ্রি, কি বলছে? তাহলে আরেকটা কি হবে, উডে প্লাস বি থ্রি, উঠে প্লাস এই যে উডে প্লাস বি থ্রি এখানে, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? জি ভাইয়া ওকে ভাইয়া অনেক সুন্দর করে বুঝছি ওকে। তারপর দেখো এখানে উইল প্লাস বি ওয়ান আছে, কি আছে? উইল প্লাস B1 উইল প্লাস বি ওয়ান হলে কি আরেকটা কি হবে, শুধু বি ওয়ান, কি হবে? B1 শুধু B1 শুধু বি ওয়ান কোথায় আছে বলতো, এই যে শুধু বি ওয়ানে যে এখানে আছে, যে বি ওয়ান সি, সি এর বিট হচ্ছে স, তাহলে এটা কি হবে, সি মানে স হবে, C হবে তাহলে উত্তর বি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। জি ভাইয়া এখানে দেখো হ্যাড প্লাস বি থ্রি, কি আছে? হ্যাড প্লাস বি থ্রি, তাহলে একটা অংশ যদি হ্যাড প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে? উডে প্লাস, এই যে উডে প্লাস বি থ্রি একমাত্র এই যে এখানে আছে, দেখছো? ক্লিয়ার? তাহলে উত্তর কি, উত্তর সি, উত্তর কি? জি ক্লিয়ার? ওকে। ভাইয়া কি যেন আনমিউট করে আছে মনে হয়, সাউন্ড আসছে খুব। আচ্ছা সবাই মিউট করো, তোমাদের কথা বলার দরকার নেই তো বাবা, আমি মিউট করে দিই, আমি কি বের করে দিব তোমাদেরকে? মইনুল তুমি মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো, কেমন? আচ্ছা, তারপর আমরা তারপরটা যাচ্ছি, কেমন? আচ্ছা, তারপর আমরা কোথায় ছিলাম? এখানে। এখানে ঠিক এই প্রশ্নটা খুবই জটিল, একটু খেয়াল করো। এখানে দেখো এই প্রশ্ন আমরা এর আগে একটা সলভ করছি, হ্যাড ইনভেস্টেড, তাহলে বি থ্রি, এখানে কি আছে, ইনভেস্ট হচ্ছে বি থ্রি, তাহলে হ্যাড প্লাস বি থ্রি হচ্ছে, কি আছে? হ্যাড প্লাস বি থ্রি হচ্ছে, তাই না? বি থ্রি মানে কি, হ্যাড প্লাস বি থ্রি, তাহলে বি থ্রি যেহেতু আছে তাহলে এটা কি হ্যাড প্লাস বি থ্রি, একটা হ্যাড প্লাস বি থ্রি, একটা কি হবে? এটা আমরা জাহাঙ্গীরনগর করছি। উড প্লাস B3 উড প্লাস B3 উড প্লাস বি থ্রি কোথায় আছে, এই যে উড হ্যাভ প্লাস বি থ্রি কোথায় আছে বলতো? না, এখানে একটু খেয়াল করতে হবে, দেখো এখানে আই উড দেয়াই আছে, তাহলে আর কি লাগবে? আই উড তো দেয়াই আছে, আর কি লাগবে? কিন্তু তুমি যদি এটা খেয়াল না করে শুধু খোঁজো হাই হাই কোথা তো উডে প্লাস বি থ্রি নাই, তার মানে প্রশ্ন ভুল দিছে, তাই না? বুঝতে হবে, একটু চোখগুলো দেখতে হবে, কেমন? ভার্বের দিকে তাকাতে হবে, কেমন? ওকে। তারপর দেখো খেয়াল করো এখানে ভার্বটা কি, বি ওয়ান না বি টু? B2 স্যার তাহলে পরামর্শ কি হবে? উড, উড প্লাস B1 তাহলে উড আছে এই যে এখানে,
আর B1 plus B1. এই যে B1 শূন্যস্থানের পরে দিয়ে আছে, শূন্যস্থানের পরে দিয়ে আছে, এই যে ডুটা হচ্ছে B1, ডুয়ের পাঁচটা হচ্ছে কি, ডুয়ের বিট হচ্ছে ডিড, আর ইয়ে হচ্ছে ডাস, কেমন ডিড ডাস। ওকে ক্লিয়ার? জি ভাইয়া। আবার সিঞ্চ অ্যাজ দ্য অ্যাজিভ রুলস আছে আমাদের। রুলসটা সিঞ্চ অ্যাজ দ্য রুলস খুবই সহজ। সিঞ্চ অ্যাজ দ্য অ্যাজিভ এটা রুলস হচ্ছে কি, আগের অংশ যদি B1 হয় পরের অংশ হচ্ছে B2, তাহলে আগের অংশ কি B1 টক্স B1, তাহলে পরের অংশ B2 হবে, পরের অংশ কি হবে V2। এই যে B2, এই যে B2 এখানে আছে তো, এর উত্তর ডি। ক্লিয়ার? ওকে, এটা রাইট ফ্রম আমরা যখন ইউজ করতে সেখানে এগুলো শিখে ফেলতে আগে, তাই না? সিঞ্চ অ্যাজ দ্য অ্যাজিভ রুলস রাইট ফ্রম ছিল না? হ্যাঁ ভাইয়া ছিল। ওকে, তারপর দেখো এখানে ভাবটা কি, দেখো ওয়ান কি B1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে কি B1, তাহলে পরামর্শ কি উইল প্লাস B1 কি হবে? তো উইল প্লাস B1 একমাত্র একটা এখানে আছে। উইলের সাথে হ্যাভ মানে কি, হ্যাভ কি বলতো, হ্যাভ B1। আমার পারফেক্ট ক্লাস যদি করো সেখানে আমি হ্যাভ নিয়ে বলছি। হ্যাভের তিনটা ফর্ম কি, হ্যাভ আর হ্যাজ দুটাই B1, হ্যাভ আর হ্যাজ দুটাই B1, আর এটা পাঁচ ফর্ম হচ্ছে কি হ্যাড, আর B3 হচ্ছে কি হ্যাড। ক্লিয়ার? তাহলে হ্যাভটা B1, তাহলে উইল প্লাস B1। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপর দেখো বাক্যটা হ্যাড দিয়ে শুরু হয়েছে, বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? দিয়ে থার্ড উত্তর কি? কন্ডিশন উত্তর কি হবে? would have plus B3. would have plus B3. এখন উড এখানে নাই, সবগুলো মাইট প্রোনাউন আছে, তাহলে মাইট প্লাস B3, তাহলে কি লিখবে? might have plus B3. এই দেখো মাইট হ্যাভ এই B3। ক্লিয়ার? শুধু ভালো দিয়ে তাকালে হবে। ভাইয়া ভাইয়া এখানে ডি নাম্বার অপশনে কুড, এটা কুড নট বলতে কি বোঝাচ্ছে এটা? কুড নট বলতে আমার কিচ্ছু আমার তাকানোর দরকার না, আমার শুধু লাগবে উড হ্যাভ, শুড হ্যাভ প্লাস B3, একমাত্র উড হ্যাভ, শুড হ্যাভ এখানে আছে, এটাই উত্তর। বি নাম্বার কি আছে আমি আমার তোর দরকার আছে নাকি? এটা তো পাস্ট টেন্স, এটা তো হবে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে শুধু ভুল, আর তাছাড়া এটা এমনিই ভুল। কারণ কি, কুড একটা মডেল, মডেলের পর আচ্ছা কুডের পরে তো ভাই V1 দেওয়া আছে। কুড়ে বাদে B1 হয় কেমন? তো এখন আমার কি এটা দরকার নাকি? আমার তো B1 দরকার না, আমাদের কাছে কি হ্যাভ প্লাস B3 কি দরকার? যেহেতু এখানে থার্ড কন্ডিশন, হ্যাড প্লাস B3 হ্যাড প্লাস হ্যাড নো হ্যাভ প্লাস B3 কি দরকার? রুলসে লেখা নাই হ্যাভ প্লাস B3, Plus B3 হ্যাভ প্লাস B3 আছে তো একমাত্র এখানে, দুই তিন জায়গায় থাকলে না আমি একটা কনফিউশন হওয়ার কথা ছিল। আমার কথা বুঝতে পারছো? তোমার ফোকাসটা ভুল জায়গায় দিবে না, কি দরকার কি চাইছে সেটা বুঝবে। চাইছে পানি, তুমি তো লবণ দিলে হবে? না তোমার অত জায়গা পজ করা লাগবে না, 1 সেকেন্ড উত্তর করবে এগুলো। আচ্ছা, তারপর আমরা করি কেমন? ওকে, তারপর উইশের রুলসটা কি বলতো? B2 হবে স্যার। উইশের রুলসটা B2 হবে। তো B2 কোথায় আছে বলতো? বি নাম্বার স্যার। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। এই প্রশ্নটা মানে আমি মনে করি প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে? এখানে হওয়ার কথা শুধু, এখানে শুধু সেই দেওয়ার কথা, কিন্তু এটা এখন যখন এরকম করো সব মিউট করো। তোমার মিউট করো, কথা বলতে বলিনি আমি কথা শেষ করি তারপর কথা বলবা, কথার মাঝে কথা বলবা না, আমি শেষ করি। দেখো এই প্রশ্নটা যখন এরকম মানে টাফ প্রশ্ন হবে তখন আমরা কীভাবে আনসার করবো একটু খেয়াল করো, কেমন? খেয়াল করি এখানে উইশের পরে আমরা জানি কি B2, তাহলে আমাদের বাক্যে B2 কোথায় আছে? B2 আছে একমাত্র। আচ্ছা, আমাদের কি উইশের ক্ষেত্রে কোনো মডেলের ব্যবহার আছে? জি না উইশের ক্ষেত্রে কখনো উড শুট এগুলো ব্যবহার করতে পারবো না, তাহলে এটা বাদ, না তাহলে এটা বাদ। ওকে, আর আছে এই দুইটা জায়গা, আর আছে কয়টা জায়গা? এই দুইটা জায়গা। এখন উইশের মানে কি লাগবে? উইশের মানে কি লাগবে? V2 মানে কি? B2 মানে কি বলো তো? ভার্বের পাস্ট ফর্ম। মানে পাস্ট টেন্স, সহজ করছে পাস্ট টেন্স। তাহলে এখানে কি হ্যাজ কি পাস্ট না প্রেজেন্ট? হ্যাজটা পাস্ট না প্রেজেন্ট? পাস্ট আচ্ছা, এখানে কি ভার্বে হ্যাজ, প্রেজেন্ট এখানে কি হ্যাজ ভার্ব ধরবো নাকি সেড ভার্ব ধরবো? কোনটা ধরবো বলো তো? হ্যাজ সবসময় আগের ভার্বটা মনে থাকে। তাহলে হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, তাহলে এটা বাদ, কারণ এখানে উইশের পর পাস্ট টেন্স হবে, তাই এটা প্রথমে বাদ। তাহলে আর থাকে উত্তর কি? এটা বাধ্য, এটা হচ্ছে। কিন্তু এখানে শুধু সেড হলে আরো সুন্দর হইতো, কিন্তু এটা যেহেতু কোনো অপশন নাই বাধ্য এটা দিচ্ছি। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। এত সুন্দর করে কেউ বুঝাতে পারো বলো? না ভাইয়া এটা অসম্ভব। পারবেন ভাইয়া। ওকে, তারপর আমরা খেয়াল করি আবার না ভাইয়া। হ্যাড প্লাস B3 বলছে, তাহলে হ্যাড প্লাস B3, তাহলে একটা কি লিখবে? উডে প্লাস B3 কি লিখবে? would have plus আচ্ছা, যারা রুলসে ক্লাস করো না তারপরেও কি তাদের মাথায় এগুলো ঢুকতেছে না? এটা তো ক্লাস 9-10 করছো তোমরা, তাই না? কন্ডিশনে তিনটা রুলস, উইল উড হ্যাভ শ্যাল শুড, এগুলো 9-10 করো না? একবার হইলো কমপ্লিটলি সেন্টেন্সে ছিল না? ছিল মনে হয়, তাই না? ওকে, তাহলে হ্যাড প্লাস B3 লাগবে কি? উডে প্লাস B3 কি লাগবে? উডে প্লাস B3। would have এখন দেখো শূন্যস্থানের আগে কুড দিয়ে রাখছে, উডের পরিবর্তে কি রাখছে? কুড দিছে, তাহলে কুড দিয়ে রাখছে আমাদের আর কি লাগবে? বা উড দিয়ে রাখছে আমাদের আর কি লাগবে? হ্যাভ লাগবে স্যার। have plus B3 এখন হ্যাভ প্লাস B3 অপশন কিন্তু এক জায়গায় আছে, বুঝছো? গেটের তিনটা ভার্ব জানো? আমার যদি কনফিউজিং ভার্বটা করো সেখানে গেটের তিনটা ভার্ব বলছি, গেটের তিনটা ভার্ব। get got এতদিন গঠন মন করতে না তোমরা কয়েকজনে? ওকে, জি ভাইয়া।
আচ্ছা এই প্রশ্নটা মিনিং বেস, কেমন? এই প্রশ্ন আমি একটু করি, বুঝাও। এই প্রশ্ন, এরকম প্রশ্ন আর হবে না। মানে এই যে আমি বলে দিচ্ছি কোন প্রশ্ন কমন হবে আর হবে না, তারপর তোমাদের বলি। বাক্যটা দেখো, ইভেন মানে কি, এমনকি যদিও, ইভেন ইফ, ইভেন ইফ এমনকি যদিও, ইট রেইনস বৃষ্টি হয়। দেখো কত সুন্দর সহজ করে বাক্য অর্থ করতে হয়, এক ওয়ার্ড এক করে করো। ইভেন এমনকি, ইফ যদিও, তাহলে এমনকি যদিও, ইট এটা, রেইনস মানে এমনকি যদিও এটা বৃষ্টি হয়, বা এমনকি যদিও ইট রেইনস মানে বৃষ্টি হয়, তাহলে এমনকি যদিও বৃষ্টি হয়, যদিও বৃষ্টি হয়, তাহলে কি হচ্ছে, আই শ্যাল কাম। যদি বৃষ্টি হয় আমি আসবো, এমনকি যদিও বৃষ্টি হয় আমি আসবো, তার মানে কি আমি অবশ্যই আসবো, তাই না? জি ভাইয়া। এখানে কিন্তু আর কিচ্ছু বলে না, এখানে বলছে মিন্স। কি বলছে? মিন্স মানে কি, মিনিং চাচ্ছে আর কি। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি অবশ্যই আসবো। এই দেখো, এই চার্টেনলি মানে কি, অবশ্যই। শিওরলি, চার্টেনলি, ডেফিনেটলি। বলো আমার সাথে বলো, শিওরলি, চার্টেনলি, ডেফিনেটলি। Surely, certainly, definitely. এই ওয়ার্ডটা যেন আজকের পর আর কোনোদিন, এই ওয়ার্ডটা অনেক ব্যবহার আছে তোমাদের, মানে কলেজ লাইফে মানে 100 কোটি বার এই ওয়ার্ডটা ব্যবহার আছে। তোমরা খেয়াল করো না, তোমরা তো পড়ো না। আমার ডিউ রিডিং ক্লাস যারা করছো তাদেরকে যখন আমি প্যাসেজ পড়েছি, কত পুঙ্খানুপুঙ্খানুভাবে প্যাসেজগুলো পড়েছি, ওয়ার্ড বাই ওয়ার্ড। কেউ আমার ডিউ রিডিংয়ে একটা প্যাসেজও ক্লাস করছো? আসো কেউ? জি স্যার, জি স্যার, আসি স্যার। আমি তোমাদের প্রত্যেকটা প্যাসেজের প্রতিটা লাইন এবং তোমাদের প্রথম যে এডুকেশনের যে প্যাসেজটা পড়েছি সেটা কিন্তু বাসিতে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মনে আছে? হ্যাঁ ভাইয়া। ওইটা আমি আবার শেয়ার দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছি, পরীক্ষা দিয়েছি, আমি বলছি আমি প্রথমে এটাই পড়েছি, আমার এখানে অন আছে। কত পুঙ্গা! তাহলে চার্টেনলি মানে কি, অবশ্যই, মানে শিওরলি, ডেফিনেটলি, ক্লিয়ার? তাহলে বলো, শিওরলি, চার্টেনলি, ডেফিনেটলি। শিওরলি, Surely, certainly, তাহলে আমাকে তোমার পরীক্ষা হলে তুমি এই প্রশ্নটাই বুঝবে না। তুমি পরীক্ষা হলে কীভাবে, এখানে বলেই দিছে, দেখো ছোট্ট করে একটা ওয়ার্ড দিছে খালি, মিন্স মানে কি বুঝাই, মিন্স মানে কি বুঝাই। তাই এটা কি বুঝাই? এটা মানে হচ্ছে আমি অবশ্যই আসবো, তাই না? ইভেন ইফ এমনকি যদিও, ইট রেইনস এটা বৃষ্টি হয়, আই শ্যাল কাম আমি আসবই, তার মানে কি আমি অবশ্যই আসবো, তাই না? আমি যদি বলি বন্ধু কালকে বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, আমি বাস্তিতে কালকে যাবই যাবো, তার মানে কি আমি অবশ্যই যাবো, তাই না? জি ভাইয়া। তাহলে এই একটা ওয়ার্ড দিয়ে আমরা এখানে নির্ণয় করতে পারছি, চার্টেনলি। শুধু এই ভোকাবুলারিটা জানলে হচ্ছে। চার্টেনলি মানে শিওরলি, তুমি ডিকশনারি সার্চ দিলে পাবে শিওরলি, ডেফিনেটলি, এগুলো আসবে। ওকে, তারপর দেখো, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে পরামর্শ কি হবে? হ্যাড প্লাস Had plus B3. আর আমার পারফেক্ট ক্লাস যদি করো, তাহলে কি হবে বলতো? সেখানে কি বলা আছে? হেডের বাদে যদি হেড থাকে, কি আছে? ওটাই আনসার হবে স্যার। ওটাই আনসার হবে। হেডের বাদে হেড মানেটা কি? হেডের বাদে হেড মানে হচ্ছে হেড প্লাস বি। ওটাই আনসার। হেডের বাদে হেড মানে হচ্ছে হেড প্লাস বি থ্রি, কারণ হেডটা বি থ্রি না এখানে, বুঝছো? জি। ওকে, তাহলে এটা এমনি আনসার। ওকে ফাইন। তারপর আবার উডে প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি যদি হয় তাহলে একটা কি লাগবে? হেড প্লাস বি থ্রি কি লাগবে? হ্যাড প্লাস B3। তাহলে হেড প্লাস বি থ্রি আমাদের কোথায় আছে বলো তো? ডি নাম্বারে। এই যে হেড প্লাস বি থ্রি, 4 নম্বরে। এটাই তো। জি। ওকে, তারপর ইফ ওয়াই, আচ্ছা এখানে ভার্বটা কি বলতো? ওয়াই আর ড্রাইভিং, তাহলে মূল হচ্ছে ভার্ব। আমরা কি পর ভার্বটা নিব না আগের ভার্বটা নিব বলতো? আগেরটা। এটা নিলে মনে হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত আছে, তাহলে প্রেজেন্ট মনে হচ্ছে না, কিন্তু আগের ভার্বটা। তাহলে ওয়ারটা হচ্ছে কি প্রেজেন্ট না পাস্ট? ফার্স্ট। তাহলে উত্তর কি হবে? B2। উত্তর কি হবে? দেখো would plus B1. এখন এখানেও কিন্তু উড আছে, দেখো উড প্লাস বি ওয়ান আছে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? পার্থক্য হচ্ছে এখানে ইউ আনতে হবে। কেন আনতে হবে? দেখো দেখো বাক্যটা পড়ো। ইফ ইউ, যদি তুমি, ওয়ার ড্রাইভিং গাড়ি চালাচ্ছ, ফ্রম ঢাকা টু রাজশাহী, ঢাকা টু রাজশাহীতে, হুইচ ওয়ে কোন রাস্তায় তুমি যাবে, নাকি হুইচ ওয়ে যাবে কোন রাস্তা যাবে, নাকি কোন রাস্তায় তুমি যাবে, কোনটা হবে? আমি যদি এখানে শুধু উড গো দিই, হুইচ ওয়ে উড গো, তাহলে এখানে হচ্ছে ওয়েটাই যাইতেছে। যেমন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যদি মিনিং ক্লাসে প্রথম হচ্ছে কি সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, তাহলে কি এই কথার অর্থ কি দাঁড়াবে? এটা মিনিং কেন করবো বলতো? সাবজেক্টের কাজটা করে, সাবজেক্টেই কাজটা করে। সাবজেক্ট সরাসরি যেমন কাজটা করে। আমি যদি বলি আই প্লে, তাহলে সাবজেক্টের পরে ভার্ব আসছে, তার মানে আমি খেলি। তাহলে একই আমি যদি এখানে ওয়েকে যদি সাবজেক্ট ধরি, দেখো এখানে খেয়াল করো, ওয়েকে যদি সাবজেক্ট ধরি এবং এরপরে যদি উঠগো আনি, তার মানে রাস্তা কোনো দিকে চলে যেতেছে, মানে এই যাওয়ার কাজটা রাস্তায় করতেছে, যাওয়ার কাজটা কি রাস্তা করতেছে নাকি ইউ করতেছে? স্যার এটা কি ফার্মিং কোশ্চেনের মতো? অবশ্যই অনেকান্ত ফার্মিং কোশ্চেনের মতো বলতে পারো, কারণ এখানে দেখো এই উইচটা আছে। তাছাড়াও এটা কি, আমি তো ওই মিনিংয়ের ক্লাসটা করলে দেখো, আমি যদি এই ওয়েটা ইউটা যদি না আসি, তাহলে সাবজেক্ট কি হয়েছে? ওয়ে। তো ওয়ে বুঝি কোনো জায়গায় যাবে, নাকি আমি যাব, নাকি তুমি যাবে, তাই জন্য ইউ আনতে হবে। ক্লিয়ার? এর চেয়ে পারবো বা বুঝতে পারবো না। ওকে, তারপর হ্যাড
প্লাস বি থ্রি, তাহলে হ্যাড প্লাস বি থ্রি আছে উত্তর কি উডে প্লাস বি থ্রি, উডে প্লাস বি থ্রি কোথায় আছে এখানে, 1 সেকেন্ড উত্তর ক্লিয়ার। জি ভাইয়া। ওকে আমি দ্রুত করছি। আবার এখানে আছে প্র্যাকটিস মানে বি টু, তাহলে একটা সাথে বি টু একটা কি হবে উড প্লাস বি ওয়ান। এখন উড প্লাস বি ওয়ান তো কোথায় নাই, উড প্লাস বি ওয়ান মিউট করতাম না তো মানে কোড হবে ভাইয়া। তাহলে কুড প্লাস বি ওয়ান, কুড প্লাস বি ওয়ান কোথায় আছে, এই কুড প্লাস বি ওয়ান কি এটা নাকি কুড প্লাস বি ওয়ান এটা নাকি কুড প্লাস বি ওয়ান এটা, এই বিটা হচ্ছে বি ওয়ান, বিটা হচ্ছে কি বলছিলাম বি হচ্ছে বি ওয়ান। একটা B1 ওকে তারপর বি থাকলে B1 আবার হ্যাড প্লাস বি থ্রি, তাহলে কি হচ্ছে উত্তর কি উডে প্লাস বি থ্রি কি হবে। উড প্লাস B3 এখন প্রশ্ন আগে দেখো এখানে আসলে উডে প্লাস বি থ্রি, তো এখানে সে দেখো এখানে উড আছে, এই দেখো উড কেমন, তারপরে দেখো এখানে হ্যাঁ certainly find that had considerably। আচ্ছা এই প্রশ্নটা আসলে একটু ভোকাবুলারি বেস, কীভাবে ভোকাবুলারি দেখো এখানে কাহিনী হচ্ছে দেখো এই হ্যাড আছে কেমন, হ্যাডের বাদে শূন্যস্থান, হ্যাডের পরে যদি কোনো ভার বসে তাহলে কী করতে বলো তো B3 বি3, এখন অপশানে 4টা বি3, অপশানে কি 4টা বি3, এটাও বি3 এটা বি3 এটা বি3, তো এখন আমাকে তাহলে কি তাহলে বুঝতে হবে যে এখানে চার রকম অর্থ, তাহলে অর্থ অনুযায়ী হবে। এখন আমাকে বুঝতো দেখো এখানে কিসের কথা বলছে বলতো, আমাকে একটু দেখি সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে দেখো একটু প্রশ্নটা পড়ি। ইফ ইউ হ্যাড বট এ হাউস, যদি তুমি একটা বাড়ি কিনো অ্যাবাউট 30 ইয়ার্স অ্যাগো, 30 বছর আগে, ইউ উড চার্টেনলি তুমি অবশ্যই ফাইন্ড দ্যাট তুমি অবশ্যই খুঁজে পাবে যে কি খুঁজে পাবে, ইট হ্যাজ এটা করেছে কনসিডারেবলি, মানে এটা ব্যাপকভাবে কি দামটা কি বাড়ছে না কমছে, বাড়ছে। তাহলে বাড়া অর্থে কি হবে বা ডেভেলপমেন্ট হবে মনে হয়। ইনক্রিজ আজব। বেড়া অর্থে। বাবা শুনো আমি যদি ডেভেলপমেন্ট কেন হবে, আমি যদি বলি আমি একটা বাড়ি কিনছি 30 বছর আগে, 30 বছর পরে দেখুন কি এটা ব্যাপক হারে কি দাম বাড়ি গেছে নাকি ব্যাপক হারে দাম উন্নত হয়েছে, কোনটা হবে? দাম বাড়ছে। এটা তো নর্মাল কোনো কিছু 30 বছর আগে কিনছি, কোনো জমি জায়গা জমির কথা বলতেছে, এটা 30 বছর আগে কিনছি তার 30 বছর পরে দাম বাড়ি যাবে আর কি, তাহলে এখানে ডেভেলপ কেন হবে, ডাবল কেন হবে, হাইট মানে উচ্চতা, এটা উচ্চতা বেড়ে যাবে, এটা ডেভেলপ হয়ে যাবে, এটা ডাবলড হয়ে যাবে নাকি এটা ইনক্রিজ হয়ে যাবে, এটা খুব কমন কেমন, মিউট করো মিউট করো। হ্যাড প্লাস বি থ্রি, তাহলে হ্যাড প্লাস বি থ্রি যদি হয় তাহলে আটটা কি হবে, উড হ্যাভ প্লাস B তাহলে উডে প্লাস বি থ্রি যে একমাত্র এখানে আছে তাই না, উত্তর ডিতে যে উডে প্লাস বি, তাহলে উত্তর ডি ক্লিয়ার। ভাইয়া। ওকে তারপর দেখো এখানে আমরা একটু খেয়াল করবো, এই প্রশ্নটা একটু ডিফারিং করছে কেমন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কন্ডিশনাল সেন্টেন্স কেমন। আচ্ছা তাহলে এখানে আমরা শুধু দেখি ভার্বটা দেখি, এখানে ভার্বটা হচ্ছে কি বলতো, ভার্বটা হচ্ছে ফিনিশড ভি টু, তাহলে পর অংশ কি দরকার উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান বা হ্যাড প্লাস বি ওয়ান, কুড প্লাস বি ওয়ান বা শুড প্লাস বি ওয়ান, কিন্তু এখানে হ্যাভ প্লাস বি প্লাস বি থ্রি, তাহলে এটা কি হবে থার্ড কন্ডিশন করে পাচ্ছে তাহলে হবে, না স্যার। তাহলে এটা ভুল। তারপরটা দেখি তারপরটা বলতে কি দেখো এখানেও বি টু, তাহলে বি টু এর পরামর্শ কি হবে উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান, কিন্তু উড প্লাস বি ওয়ান ঠিক আছে, এখানে উড প্লাস বি ওয়ান গ্রামাটিক্যাল ঠিক আছে না, এই যে উড বিটা হচ্ছে বি ওয়ান, ওকে ফাইন। তারপর দেখো হ্যাড প্লাস বি থ্রি, এটা যদি হ্যাড প্লাস বি থ্রি হয় তাহলে একটা কি হবে, উড হ্যাভ প্লাস B3 কিন্তু এখানে উডে প্লাস বি থ্রি আছে, মাইটে প্লাস বি থ্রি আছে, মাইট প্লাস বি ওয়ান আছে, তাহলে এটা হবে ভুল কেমন। না। তারপর এখানে আছে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে পরামর্শ কি হবে, উড হ্যাভ প্লাস B3 তাহলে এই যে উডে প্লাস বি থ্রি আছে, তার মানে এই বিও কারেক্ট ডিও কারেক্ট ক্লিয়ার, প্রশ্নে ভুল। জি ভাই। ওকে আবার হ্যাড প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি লাগবে, কি লাগবে উডে প্লাস বি থ্রি লাগবে, উড এখন এখানে বি থ্রি দেয়া আছে আর কি লাগবে, উড হ্যাভ লাগবে। হ্যাঁ উড হ্যাভ লাগবে। উডে বাসে যে এখানে উত্তর ক্লিয়ার। ওকে শি ডাজন্ট লাইক টু বি ডিস্টার্বড ইফ, আচ্ছা এখানে ভার্বটা কি বলতো একটু খেয়াল করো, এখানে ভার্বটা কি বলতো, লাইক ডাজ কোনটা কোনটা ভার্ব, ডাজ ভার্ব কি ভার্ব, সবসময় আগের অংশ ভার্ব মনে থাকবে, লাইক ভার্ব না ডিস্টার্ব ভার্ব, আর হচ্ছে ডাজ, তাহলে ওকে তাহলে এটা রাস্তা কি বি ওয়ান, রাস্তা কি, তাহলে পর অংশ কি হবে উইল, কি হবে, উইল প্লাস B1 কিন্তু এখানে কোনো অপশনে কি উইল প্লাস বি ওয়ান আছে, কোনো অপশনে না না, যখন দেখবা যে কোনো অপশনে উইল স্যার প্লাস, ওয়া নিব। তোমার মিউট করো, তোমার কথা বলতে বলি না, যখন দেখবা যে কোনো অপশনে মানে কোনোভাবে জিরো কন্ডিশন ওয়ান কন্ডিশন মিলতেছে না, তখন আমরা অটোমেটিক জিরো কন্ডিশন যাবো, অথবা জিরো কন্ডিশনে কোনো প্রশ্ন যদি না মিলে আমরা ওয়ান কন্ডিশন যাবো, ওয়ান আর জিরো কন্ডিশন প্রায় কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে এটা যদি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য এগুলো হলে তাহলে জিরো কন্ডিশন হচ্ছে, কিন্তু যদি অপশনে ওয়ান কন্ডিশন হওয়ার কথা কিন্তু ওয়ান কন্ডিশন অপশনে নাই, তখন আমরা কি সেকেন্ড কন্ডিশনে যাওয়ার সুযোগ আছে বা থার্ড কন্ডিশন যাওয়ার সুযোগ আছে, তখন আমরা কোন কন্ডিশনে যাবো জিরো কন্ডিশন যাবো, জিরো কন্ডিশনে যেতে বুঝছো, হবে। তাহলে এখানে জিরো কন্ডিশন হবে, তাহলে এটা বি ওয়ান পরামর্শ কি হবে বি ওয়ান, যেহেতু উইল প্লাস বি ওয়ান নাই
তাহলে শুধু বি ওয়ান কোথায় আছে বলো তো? শুধু বি ওয়ান অপশন এতে আছে, দেখো এ বি ওয়ান। বি ওয়ান মানে কি? 12 বেস ফর্ম, যেমন গোটা হচ্ছে 12 বেস ফর্ম। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? জি ওকে। জি আচ্ছা দেখো সিইউর প্রশ্নগুলা, সিইউর প্রশ্নগুলো এই যে করছি, কোনো রকম কোনো আমাদের কষ্ট হয়েছে এগুলো করতে? আর ইউর প্রশ্নগুলো করছি, কোনো কষ্ট হয়েছে? মানে কোনো নতুন রুলস দিছি? আমি তোমার বলছি না 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 সেখানে আর 2টা রুলস নতুন করে শিখবে, এরকম বলি? আচ্ছা দ্রুত করি কেমন? আচ্ছা দুটো। ভাইয়া বলো। ভাইয়া হুম হ্যালো ভাইয়া, শুনতেছি তো বাবা, বলো। মাত্র একটা ছেলে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে হুম ভাইয়ার কোর্সে কি তুমি পড়ো? হ্যাঁ তুমি যে বললাম, তোমাদের হ্যাঁ, পড়ি, তোমাদেরকে এখনো একদম class আমি বলি করি। আর বলা লাগবে না, কথা বলার দরকার নেই, আমার কথা শোনো। আমি বুঝে গেছি তোমরা একটু মুখ লাগবে, আমি বুঝে কি বলতে চাও। তোমাদেরকে পৃথিবীর যেই নক দেখ, তোমরা বলবা যে হ্যাঁ আমরা স্যার কোর্সে পড়ি, স্যার খুবই ভালো পড়ায়, যেটা সত্যি বানিয়ে বলার দরকার নেই। আমি কোনোদিন তোমাদের বলবো যে আমার কমেন্ট সেকশনে এক্সেপ্ট করি বানিয়ে কিছু। দেখো তোমার যদি কমেন্ট করতে মন চায় করিও, কারণ আমার হাজার স্টুডেন্ট, আমার লাখ লাখ ফলোয়ার, কোনো ফেজও নাই। আমি ফেজ শুরু করছি মাত্র হবে এই সুপার ব্যাচ 1 থেকে, মাত্র আমি পেজটা শুরু করছি 1 মাস হইতেছে, দাঁড় করেছি। হয়তো একদিন লাখ লাখ ফলোয়ার হবে, একদিন, সেটা ওয়ান ডে ইনশাল্লাহ। তো আমার স্টুডেন্ট বলতে তোমরা আবার কিছু, তোমরা যদি পারো মাঝে মাঝে 2-1টা কমেন্ট করে তাহলে আমার পেজটা হয়তো রিচ বাড়বে। আর যদি কেউ তোমাদেরকে নক দিয়ে কমেন্ট দেখে, শুধু স্পষ্ট করে বলবা যে আমরা স্যারের ব্যাচের স্টুডেন্ট, পড়ি এখানে, স্যারের এরকম গ্যারান্টি করে পড়াই, ভালো পড়ায়, তুমি চাইলে ভর্তি হতে পারো। তবে স্যারের কোর্সের দয়া করে আমরা কোনো শিট, কোনো ভিডিও কিছু দিতে পারবো না, কারণ আমরা স্যারের সাথে ওয়াদাবদ্ধ। আর ওয়াদাবদ্ধ ভঙ্গ করলে কী হবে, আমাদের পরকালে বা আখিরাতে 2 জায়গায় ক্ষতি হতে পারে, স্যারের আমাদের মন থেকে অভিশাপ যাবে। সুতরাং আমরা এটা করতে পারছি তো, আমি তোমাকে এটা বলতে পারছি, তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার দরকার নেই। তবে এটুকু বলতে পারছি, তোমরা চাইলে স্যার কাছে ভর্তি হতে পারো, একদম গ্যারান্টি করে পড়তে পারো। বাস এই বিষয়ে আর কথা বলতে যাচ্ছি না, আমি নেক্সটে যাচ্ছি, কেমন? ওকে ফাইন। যেহেতু এখানে 2টা অংশ শূন্যস্থান আছে, তাহলে কী হবে বলো তো? আমরা প্রশ্ন পড়বো না, অপশন দেখা লাগবে। পড়বো না, তাহলে শুধু অপশন দেখবো। এখানে আছে অয়ার, তাহলে পরাংশ কী হবে? একটা হচ্ছে ওয়ার বি প্লাস উড প্লাস বি ওয়ান, তাহলে এখানে দেখো উড, এই তো বি ওয়ান তো আছেই, তাই না? এই যে টেল তো বি ওয়ান এখানে দেয়া আছে আগে, তাহলে এটা হওয়ার কথা, তাই না? এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা না? হ্যাঁ এটাই তো হয়েছে উত্তর, পাইছি, প্রথমে পাইছি, তাহলে এটাই তো হয়েছে। আর এগুলো চেক করার এখন দরকার নেই, চেক করে দেখবা যে মিলতেছে না, ঠিক আছে কিনা? আচ্ছা তারপর দেখো ওয়ার শি মাই ডটার, তাহলে এই বাক্যটা ভার্বটা কি বলতো? ওয়ার মানে কি? বি টু, তাহলে পরাংশ উড, পরাংশ কি হবে? প্লাস বিয়ন। তাই এখন দেখো এখানে কি উড প্লাস বি ওয়ান আছে? না, এটা ভাব। এখানে কি উড প্লাস বি ওয়ান আছে? না, এখানে উডে প্লাস বি থ্রি, এখানে উইল চলে আসছে, তাহলে এগুলো সবগুলো বাধা, একমাত্র উড প্লাস বি ওয়ান আছে এখানে। ক্লিয়ার? জি ভাইয়া ওকে তারপর দেখো বাক্যটা হেড দিয়ে শুরু হয়েছে, তাহলে বাক্যটা কি? উডে প্লাস বি থ্রি, তাই না? থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন। তাহলে একমাত্র উত্তর সি, 1 সেকেন্ড উত্তর, কেমন? ওকে বাক্যটা শুরু হয়েছে কি দেখো, উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান, তাহলে উড প্লাস বি ওয়ান হলে পরাংশ কি হবে? বি টু, পরাংশ কি হবে? বি টু কোথায় আছে? এই যে এখানে নাকি? এটা তো বি টু হওয়ার কথা। হ্যাঁ কেন এটা হবে দেখো, এটা মডাল, এটা মডাল, দুই এখানে মডাল, এই পাশে কি মডাল হবে নাকি ভার্ব হবে? ভার্ব হবে। ভার্ব আছে এই যে এখানে। ক্লিয়ার? আর সবগুলো মডাল, তাহলে মডাল নিব ভার্ব। ক্লিয়ার? কারণ এখানে মডাল একবার আছে, তো পরাংশ ভার্ব ধরে দেব। ক্লিয়ার? জি ভাইয়া ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে এখানে খেয়াল করো, এখানে আমরা ভার্বটা দেখি, হ্যাড প্লাস বি থ্রি কি আছে? হ্যাড প্লাস তাহলে পরাংশ উডে প্লাস বি থ্রি কি হবে? ওটা প্লাস এই যে উডে প্লাস বি থ্রি, দেখছো? তাহলে উত্তর সি, কেমন? ওকে এই যে এখানে দেখো হিট আসছে, কেমন? মানে হিট মানে কি বলতো? তাপ, তাপ। তাহলে আমি বলছি কি, মাটি বায়ু পানি তাপ, মাটি বায়ু পানি তাপ। তোমরা জিরো কন্ডিশনের ওখান দিয়ে লিখে রাখো প্রয়োজনে, আমার সিটির মধ্যে লিখে রাখো, মাটি বায়ু পানি তাপ আলো বাতাস, মাটি বায়ু পানি তাপ আলো বাতাস। দেখো আগুন, মাটি বায়ু পানি তাপ আলো বাতাস, এগুলো হলো জিরো কন্ডিশন। সাধারণত কি? সাধারণত জিরো কন্ডিশন। সাধারণত কি ওখানে ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখে রাখো, কন্ডিশনার এখানে জায়গা আছে না পাশে? দেখো 7 ধরনের কন্ডিশন হয়, এরপর একটু জায়গা আছে, এখানে ছোট্ট করে লিখে রাখো, মাটি বায়ু পানি আকাশ, এগুলো হলে কি হবে? আকাশ বাতাস মাটি বায়ু পানি, এগুলো হলো কি? বরফ, এগুলো হলে কি হবে? তাহলে এটা কি জিরো হবে? কন্ডিশনাল। তাহলে এর প্রথম অংশ বি ওয়ান, তাহলে পরাংশ উইল প্লাস বি ওয়ানের কথা, পরাংশ উইল প্লাস বি ওয়ানের কথা, কি হওয়ার কথা? উইল প্লাস বি ওয়ান কথা, কেমন? উইথ প্লাস বিয়ন কথা। এখন এখন কিন্তু এটা তো হওয়ার কথা জিরো কন্ডিশন, যদি হিটের কথা বলছে, কিন্তু জিরো কন্ডিশন হলে কি হবে বলো তো? পরাংশ কি হবে? বিয়ন। কিন্তু এখানে বি ওয়ান না, এখানে কি হচ্ছে? এখানে যেহেতু দেখো লুজ ভার্বটা আছে, তাই উইল প্লাস বি ওয়ানে যাচ্ছি, এই যে উইল প্লাস বি ওয়ান পাইছি, সেক্ষেত্রে আমরা এটা করছি, বুঝতে পারছো কিনা? ওকে তারপর হেড দিয়ে বাক্য শুরু হয়েছে, হেড দিয়ে বাক্য শুরু ভাইয়া কি বললেন বুঝতে পারলাম না আগেরটা। বাবা বলছি যে এটা সাধারণত হওয়ার কথা কি? বি ওয়ান। কি হওয়ার কথা? বিয়ন। বি ওয়ান, কিন্তু বি ওয়ান তো অপশানে নেই,
না বারবার বেস ফর্ম তো এখানে নেই, এখানে এই জন্য আমরা জিরো কন্ডিশন যখন মিলবে না তখন ওয়ান কন্ডিশন, অথবা ওয়ান কন্ডিশন আমরা জিরো কন্ডিশন চলে যাবো। ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া। উইল উত্তর জিরো ও, জিরো কন্ডিশন যদি সবসময় ধরো প্রশ্ন হওয়ার কথা জিরো কন্ডিশন, কিন্তু অপশানে জিরো কন্ডিশন নেই, তখন আমরা বাধ্য হয়ে কি ওয়ান কন্ডিশন চলে যাবো। আবার প্রশ্ন হওয়ার কথা ওয়ান কন্ডিশন, কিন্তু অপশানে ওয়ান কন্ডিশন কিচ্ছু নেই, মানে একটা উইল নেই, তখন আমরা শুধু গো নিব, মানে শুধু বি ওয়ান নিব, মানে জিরো কন্ডিশন চলে যাবো। তাহলে জিরো কন্ডিশন ওয়ান কন্ডিশন প্রয়োজন যে একজন একজনকে এক্সচেঞ্জ করতে পারে। ক্লিয়ার? প্রয়োজন হলে। জি ভাইয়া। ওকে, তবে জি ভাইয়া। এটা অপশনে না থাকলে তখন অপশানে না থাকলে তখন আনা যাবো, থাকলে তো দিয়ে দিব। ধরো অপশানে একটা অংশ বি ওয়ান, পর অংশ উইল আছে, তাই তো আমরা বি ওয়ান আছে উইল দিয়ে দিব, তাই তো আমরা চিন্তা করার দরকার নেই। যদি উইল না থাকে তখন আমরা কি চলে যাবো, বি ওয়ান B1 চিন্তা করবো। ক্লিয়ার কিনা? বুঝছো? জি ওকে, তাহলে এখানে দেখো হেড দিয়ে শুরু হয়েছে, ভি1 হলে তো তাহলে হ্যাশটাও তো ভি1 হওয়ার কথা ছিল না? হ্যাজ তো পারফেক্ট, আমার তো পারফেক্ট দেওয়ার কথা না। আর হ্যাজ হলে পর অংশ কি বি থ্রি লাগবে, পর অংশ কি কোনো বি থ্রি আছে? একটা অংশ বসালে কি হবে, তাহলে এখানে লস্ট বসাতে হবে। গ্রামাটিক্যাল ঠিক আছে? তাহলে হ্যাজের পরে কোনো না না ভাই, আমি ভুল। না হ্যাজ তো বি ওয়ান মানে কি, বি ওয়ান মানে এই না যে প্রেজেন্ট আছে পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে বি ওয়ান মানে তো প্রেজেন্ট আছে, তাহলে প্রেজেন্ট মানে কি আমি প্রেজেন্ট আই এম প্লেইং নিব নাকি প্লে নিব নাকি হ্যাজ প্লেইং নিব, কোনটা নিব? শুধু প্লে নিব, তাই না? বি ওয়ান মানে এটা, বি ওয়ান মানে এই না যে হ্যাভ প্লাস বি থ্রি, হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ প্লাস বি থ্রি, বা বার প্লাস আইএনজি। প্রেজেন্টেন্স হলে বি ওয়ান, মানে বি ওয়ান মানে শুধুমাত্র বি ওয়ান, মানে বারটা নিব। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এখানে হেড দিয়ে শুরু হয়েছে, বাক্য হচ্ছে উডে প্লাস বি থ্রি। উডে প্লাস বি থ্রি কোন জায়গায় আছে বলতো? একমাত্র উডে প্লাস বি থ্রি, এখানে একমাত্র একটা উড আছে, কিন্তু উডের সাথে কোনো হ্যাভ নাই, তাই এটা ভুল। ঠিক আছে কিনা? একমাত্র উডে প্লাস বি থ্রির মধ্যে এখানে মাইটে প্লাস বি থ্রি আছে, যে মাইটে প্লাস বি থ্রি, তাহলে উত্তর এটা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, বাক্যটা হেড দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি, কন্ডিশনাল তাহলে এই যে উডে প্লাস বি থ্রি উত্তর এখানে, এটা বুঝছো? এই যে উত্তরে কেমন? ওকে, এখানে যেহেতু অ্যাজিভ আছে, তাহলে অ্যাজিভের রুলস কি দেখো। অ্যাজিভ যদি দুটো অংশ শূন্যস্থান থাকে, তাহলে আমরা কি করবো? প্রশ্ন পড়বো না। প্রশ্ন কি করবো না? কি বলতে বুঝছো? অপশন দেখবো তাহলে শুধু অপশন দেখি, দেখো এটা পাস্ট টেন্স, পর অংশ পাস্ট টেন্স, এটা কি হয়েছে? না এটা হয়েছে। ওয়াস্ট হচ্ছে বি টু, আর হেড প্লাস বি থ্রি, এটা হচ্ছে কি বি থ্রি। সিনচার্জে অ্যাজিভের রুলস কি? সিনচার্জে অ্যাজিভের একটা অংশ বি টু হলে একটা অংশ বি থ্রি হবে, তো এটা তো মিলছে। এই যে ওয়াস হয়েছে বি টু, আর হেড প্লাস বি থ্রি, বি থ্রি, তাহলে কি বি টু হলে বি থ্রি, তাই এটা তো উত্তর হবে। তাই গ্রামাটিক্যাল, তাই এটা দিন তোর, এই যে উত্তর দিচ্ছে আমি, দিত? বুঝছো? কিন্তু এটা দেখো, এটাও বি টু, এটাও বি টু, এটা হয়েছে? না না তারপর এটা বি ওয়ান, এটা বি ওয়ান, এটা বি থ্রি, এটা হবে বি ওয়ান হলে বি টু হওয়ার কথা, তাহলে এটা হয়েছে? এটা বি ওয়ান, এটা বি ওয়ান হয়েছে? না সিনচার্জে অ্যাজ রুল হচ্ছে একটা অংশ বি ওয়ান হলে একটা অংশ বি টু হবে, একটা অংশ বি টু হলে একটা অংশ বি থ্রি, তাহলে বি টু হয়েছে বি থ্রি হয়েছে, এটাই গ্রামাটিক্যাল ঠিক। বুঝছো? বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া তোমরা বুঝছি প্রথমে এখানে অ্যাজ ইফটা খেয়াল করো না, প্রথমে শুধু মনে করছো এখানে শুধু ইফ, এই জন্য তোমরা এই জিনিসটা প্রথমে বুঝিয়ে হারানো, তাই না? তোমরা প্রথমে ইফ মনে করছো, এই জন্য মনে করছো যে বি টু এটা মিলতেছে না, এরকম কিছু আর কি। আচ্ছা যাই হোক, তারপর আসি এখানে, এখানে খেয়াল করো, এখানে কি বলছে দেখো, উড হ্যাভ প্লাস বি থ্রি, দেখছো? উড হ্যাভ বি থ্রি, তাহলে পরামর্শ কি হবে? হেড প্লাস বি থ্রি। হ্যাভ প্লাস বি থ্রি কোন জায়গায় আছে তুমি বলো তো? কোন জায়গায় আছে? বুঝছো? অপশন সি তে এটা উত্তর। ওকে, উড প্লাস বি ওয়ান, তাহলে পরামর্শ কি হবে? বি টু, পরামর্শ কি হবে? ভি টু তাহলে বি টু হলে এখানে কোনটা হবে? বি টু এখানে তো মডেল হয়েছে, তাহলে এই পাশে কি আর মডেল হবে? না এক পাশে ভাইয়া। মডেল হলে এক পাশে বার দরকার, তাই তো? না ভাই। আর আছে দুইটা। এখন এখানে হচ্ছে বি টু কোনটা, এটা না এটা? হ্যাভ নাকি হ্যাড, কোনটা বি টু? হেড ক্লিয়ার? হেড ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা, এখানে ভার্বটা কি বলতো? হ্যাভ হেড তাহলে এখানে ভার্বটা হচ্ছে তোমার কি? ভি1 বি ওয়ান, তারপর ভার্বটা কি হবে? ইন প্লাস ওয়ান। তাহলে এটা তো কোথায় হবে বলো তো? দাঁড়া আমি একটু জুম করতেছি, 1 মিনিট। ওকে, তাহলে হ্যাভ, তাহলে পরামর্শ কি হবে? উইল প্লাস বি ওয়ান, পরামর্শ কি হবে? উইল প্লাস ভি1 এখন প্রশ্নে কি কোথায় উইল প্লাস বি ওয়ান আছে? না তাহলে ভি1 বি ওয়ান হওয়ার কথা, কিন্তু আসলে বি ওয়ান কি কোথায় আছে? আছে এখানে, এই যে আছে, কিন্তু আসলে এটা কোথেকে আসছে? এটা আসলে কন্ডিশন সেন্টেন্স থেকে আসে নাই,
কন্ডিশনাল সেন্স থেকে আসে নাই, কেন আসে নাই? দেখো স্টপ একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আছে, তাহলে কোথা থেকে আসছে? রাইট ফর্ম ভার্ব থেকে। কোথা থেকে আসছে? ভার্ব শেষে আইএনজি হবে। এটা রাইট ফর্ম ভার্ব থেকে আসছে। রাইট ফর্ম ভার্বের রুলস একটা আছে না, ভার্বের পর ভার্ব আসছে জি আইএনজি হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি কোনটা? স্টপ একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আসছে, তাহলে ওয়াচিং হয়ে যাবে। ক্লিয়ার? ওয়াচিং। এটা রাইট ফর্ম ভার্ব করছো, তাহলে তো জানার কথা। কেমন? ওকে, হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে পরামর্শ কি হবে? Would have plus V3. উড়ে প্লাস ভি3, তাহলে উড়ে প্লাস ভি3 কি? উড়ে প্লাস ভি3 হচ্ছে এই যে দেখো, উড়ে প্লাস ভি3 কোথায় আছে? অপশন এ। আচ্ছা, অনেকে তোমাদেরকে বলে না যে বাসিতে চান্স পাওয়ার জন্য বিসিএস এর প্রশ্নগুলো খেয়ে ফেলতে হবে এরকম, তো আচ্ছা বল আমরা কি ইংলিশ জি জি ভাইয়া বলে, অনেকেই বলে। বলে বলে এটা কথা সত্য, কিন্তু এখন সত্য যে তোমাদের তো বিসিএস প্রশ্ন সলভ করার দরকার নেই। আমি সলভ করে দিচ্ছি না, এখানে প্রত্যেকটা অধ্যায়ে বিসিএস প্রশ্ন নাই, প্রত্যেকটা অধ্যায়ে বিসিএস প্রশ্ন নাই, আছে ভাইয়া। তো আলাদা করে বিসিএস প্রশ্ন, আবার আলাদা করে বিসিএস প্রশ্ন পড়ার দরকার আছে? কথা তো একই হলো। আমার কথা বুঝতে পারছো? কথা হচ্ছে ওখানে একসাথে সবগুলো দেওয়া আছে, এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে, কথা এটা আর কি, বুঝছো কিনা? সুতরাং তানভীর স্যারের কাছে পড়লে কি অল ইন ওয়ান পাচ্ছ কিনা? পাচ্ছি ভাই। তোমাদের আর কিচ্ছু করার দরকার নেই, খালি শুয়ে শুয়ে খালি ভিডিওগুলো 100 বার দেখবা। ক্লিয়ার? কিন্তু খালি ভিডিওগুলো কাউকে শেয়ার করবে না, কেমন? আর আমার ভাইয়া শুনি কিন্তু আমার সাথে শুনি। আর এই ভিডিওগুলো কি রেকর্ড পাওয়া যাবে পরবর্তীতে? আপাতত তোমাদের অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত আমি এটা রেকর্ড রাখবো, তোমাদের যেন ভালো করতে পারার জন্য। তবে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে 14টা, কয়টা? 14টা। এক একটা এক এক ভিডিও। যারা আমার স্টুডেন্ট না তারা খুঁজে পাবে না কখনো, তোমরা হয়তো লিঙ্ক দিলে খুঁজে পাবে, কিন্তু তোমাদের লিঙ্ক না দিয়ে তোমরা জীবন খুঁজবে। আমি যদি ইউটিউবে যাই, এখানে দেখো, আমি যদি এখানে ইউটিউব যাই, তাহলে তোমাদের আমি একটু দেখাই, কেমন? দেখাই, যেমন দেখো একটু আগে এই দেখো কন্ডিশনাল সেন্টেন্সের জন্য শুধু একটা ইউটিউব চ্যানেল, দেখো দেখতে পাচ্ছ এই কন্ডিশনালের রুলস, এই কন্ডিশনালের একটু আগে যে ক্লাসটা দিচ্ছি সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর এখন যেটা করছি এটা আপলোড দিব, কেমন? তাহলে এই হচ্ছে শেষ খেলা। তাহলে এখানে দেখো, আমি যদি এখানে যদি তোমার এখানে যাই, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স যদি একটা ইউটিউব, এগুলো প্রত্যেকটা টপিক আমি ইউটিউব চ্যানেল খুলছি, কেমন? তো এগুলোতে কোনো ভিউর জন্য খুলি না, শুধু আমার পেড বেসিস স্টুডেন্টের জন্য। এখানে কোনো লাখ লাখ সাবস্ক্রাইব, দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলগুলো। ভাইয়া ভিডিওগুলো আনলিস্টেড করে দিবেন, তাহলে পাবলিকলি দেখা যাবে না, শুধু লিংক শেয়ার করলে দেখা যাবে। কি করতে হবে? কি করতে হবে দেখি আমার বলো। আনলিস্টেড আনলিস্টেড মানে কি? মানে বলো, একটু বলো। যখন আপনি আপলোড দিবেন তখন ওইখানে পাবলিক না করে ওখানে আনলিস্টেড করবেন। আনলিস্টেড বলে একটা অপশন আচ্ছা, থাকে তুমি আমাকে ওখানে। ক্লাস শেষে একটু নক দিও, কেমন? ওকে ভাইয়া। ওকে, যাই হোক, মোট কথা যাই হোক, ধর আমি এমনি পাবলিকলি দিল আমার 14টা চ্যানেল, এক এক জায়গায় এক এক ভিডিও, এখানে রুলস ওখানে ওইটা, কেউ আমার এটা খুঁজে বার করতে পারবে 14টা চ্যানেলের মধ্যে কোথায় কি আছে? পারবে? কারণ আমার এটা তো পাবলিকও না, এমন তো না যে আমার একটা চ্যানেল, শুধু আমার চ্যানেল হচ্ছে 14টা 14 রকমের ভিডিও, ঘুরে ফিরে এখানে ওইটা ওখানে এটা, শুধুমাত্র যারা আমার ক্লাসে জয়েন করে তাদেরকে আমি এগুলো সুন্দর করে গুছাই দিই, তখন তারা সুন্দর করে করতে পারে। কিন্তু যে একটা মানুষ হুট করে কি ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে সবগুলো ক্লাস সুন্দর করে বুঝে পাইবো? না। আর আমার এখানে ভিউয়ার কত, আমার এখানে কোনো সাবস্ক্রাইবার কিছু নেই, দেখো 15 জন সাবস্ক্রাইবার, তাও আমার স্টুডেন্টের করছে শুধু একটা চ্যানেলে, এরকম একটা চ্যানেল সর্বোচ্চ 15 জন সাবস্ক্রাইবার, মানে এগুলো আমি ভিউর জন্য করি নাই। বাংলাদেশের যত প্ল্যাটফর্ম আছে বেশিরভাগ সব যারা যারা কাজ করে, আই এডুকেশন বলো, বলো, বেশিরভাগই ওরা ভিউর জন্য কাজ করতেছে, ফেসবুকে ইউটিউবে দুই জায়গায়, ওখান থেকে ইনকাম করতেছে, ওখান থেকে করছে, ওদের দুইটা উদ্দেশ্য। কিন্তু আমার উদ্দেশ্য শুধুমাত্র একমাত্র এটা যে আমি 14 জন 15 জন স্টুডেন্ট নিবো, যাদের নিয়ে প্রত্যেকে ড্রপ করো, ওদের যে উদ্দেশ্য। আমার ইউটিউব চ্যানেল ওখানে এগুলো করার দরকার নেই, কথা বুঝতে পারছো? কারণ এটা করলে কি হবে, আমি তো পড়াই 60টা রুলস, তো ওটা তো একদিনই শেষ, আমি নতুন করে আর কি দিব? কথা বুঝো নাই? ওরা না রুলস পড়াবো, মনে করে 1000 রুলস পড়া, তাহলে ওরা একদিনে একটা রুলসের উপর একটা ছোট করে ভিডিও করে, হাজার হাজার ভিডিও করে, ক্লিপ করে ইউটিউব আপলোড দিয়ে ইউটিউব ভিডিও বাড়াতে পারে। কিন্তু আমি কেমন করবো? আমার তো সম্ভব না, কারণ আমার রুলসই 60টা, তো আমি তো আর 60টা ভিডিও বানাতে পারবো না, তাই না? এই জন্য আমার ভিউরকে আশা করি লাভ নাই, কথা বুঝতে পারছো? আর আমার ভিউর কোনো কাজও নাই, আমার কাজ হচ্ছে সফলতা। আমি 100 জন পড়াবো, 100 জনই টপ করবো, এটা হচ্ছে আমার লক্ষ্য। গত 3 বছর আমি এটাকে ফোকাস করছি, কথা বুঝতে পারছো? এখনো সেটাই। ওকে, তারপর দেখো উড এ প্লাস বি3, তাহলে পরামর্শ কী হবে বলো তো? এই প্রশ্ন আমরা আগে একবার করছি, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, তাহলে এটা প্যাসিভ হবে, কী হবে মনে আছে? ব্রিজ কি কোনো কিছু করতে পারে? প্যাসিভ হবে। ওখানে কিন্তু তখন কিন্তু কি বিনতে উত্তর দেন, উত্তর দিছে হেড ব্রোকেন, কিন্তু দেখো এখানে কিন্তু ঠিক দিছে, দেখো এই যে উত্তর সি দিছে, তখন ওখানে আমি বলছি না প্রশ্ন ভুল, দেখছো ভুল কিনা? দেখছো? মনে আছে ওইটা? ব্রিজ তো কোনো কিছু ভাঙতে পারে না, ব্রিজ কি ভাঙা হয়? স্যার মনে আছে। ব্রিজ তো কোনো কিছু ভাঙতে পারে না, ব্রিজকে ভাঙা হয়, তো ব্রিজকে ভাঙা হয় কি প্যাসিভ হয়ে যাবে, তাহলে বিন চলে আসছে, বুঝতে পারছো? আর যদি বিন না দিই তাহলে কি ব্রিজ হ্যাড ব্রোকেন মানে কি ব্রিজ কোনো কিছু ভাঙছে। আশা করি এই প্রশ্ন আগে করছিলাম, কেমন? আচ্ছা, তারপরে এখানে খেয়াল করো হেড প্লাস বি3, তাহলে হেড প্লাস বি3 উডে প্লাস বি3, এই যে উডে প্লাস বি3 সিট আছে, তাহলে এটা উত্তর, কেমন? বুঝছো? ওকে, এখানে পরবর্তীটা দেখো, এটা দেখো উড, তারপর বলছে কি দেখো বি1, তাই একটা অংশ উড প্লাস বি1 এর আরেকটা অংশ কি হবে?
B2. B2 মানে কি শুধু ডিসাইডেড, শুধু ডিসাইড কোথায় আছে, শুধু ডিসাইডেড আছে এই যে এখানে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ইফ ইউ ড্যাশ দেখো উড হ্যাভ প্লাস B3, তাহলে একটা কি হবে? Had plus B3. তাহলে Triad. এই যে দেখছো কিনা? 3 নাম্বার। আচ্ছা, এখন আমরা এখানে বক্কসকন এখানে এই বিভিন্ন এটা কোন বিশ্ববিদ্যালয়, জিএসটি কি এটা? হ্যাঁ জিএসটিগুলো করি কেমন অন্তত। আচ্ছা জিএসটিগুলো করি, না করলে এগুলো তোমরা অটোমেটিক পারবে, এটা সিস্টেমটা সবগুলো একই, বুঝছো কিনা? তারপর আমি করে দিচ্ছি কেমন। ওকে, দেখো এখানে কি বলছে, এখানে এই হ্যাবের জায়গায় শূন্যস্থান দিচ্ছে কেমন, এই হ্যাবরে ব্রেক তো প্রশ্ন বুঝতে হবে, এই ব্রেকের দিচ্ছে মানে কি, এটাকে চেঞ্জ করতে হবে, এটা কি করতে হবে, তার মানে এখানে শূন্যস্থান, বুঝছো কিনা? ওকে, তাহলে এখানে পর অংশ ভাবটা দেখি, উড হ্যাভ প্লাস B3, তাহলে এখানে কি হবে বলো তো? Had plus B3. Had plus B3. তাহলে এই যে হ্যাড প্লাস B3 যেখানে আছে, ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা বাক্যে যদি শুধু হ্যাড, দেখো হ্যাড বাদে কোনো ভার্ব নেই, শুধু হ্যাড, তাহলে শুধু তাহলে কি সেকেন্ড কন্ডিশন, কি কন্ডিশন? Second condition. Second. তাহলে সেকেন্ড কন্ডিশনে শুধু উড প্লাস B1, উড প্লাস B1 কোথায় আছে, এই যে এখানে, ক্লিয়ার? ওকে, ভাইয়া কি বললেন? বাংলায় তো বলছি যে এই বাক্যটা প্রশ্ন দেখো, এখানে কি হ্যাড প্লাস B3 না শুধু হ্যাড? শুধু had। শুধু হ্যাড। আমাদের রুলস ভিত্তি দেখো, আমার সিটে যাও, সিটের ভিতরে লেখাই আছে প্রথম মানে 3 নম্বর কন্ডিশনে আছে লেখা আছে, দেখো বাক্যে শুধু হ্যাড থাকলে, শুধু had থাকলে তার second সেকেন্ড condition. কন্ডিশন সেকেন্ড কন্ডিশনে কি হবে, উড প্লাস B1 হবে, কি হবে? বুঝছো? প্লাস B1। বুঝছো? জি বুঝছি। তারপর এখানে বলছে কি হ্যাড প্লাস B3, তাহলে একটা অংশ হ্যাড প্লাস B3 হলে একটা অংশ কি হবে, Would have plus B3. উড হ্যাভ প্লাস B3। এখন উড হ্যাভ প্লাস B3, এখানে আছে উড, এটা তো হবেই না, উড হ্যাভ প্লাস B3, কিন্তু এখানে উড আছে হ্যাভ আছে, কিন্তু B3 কি আছে না, B3 কিন্তু এখানে আছে। অপশন সি আছে। তাহলে বাধ্য হয়ে আমরা কি নেবো, উড হ্যাভ প্লাস B3 নিচ্ছি, কেমন? ক্লিয়ার? জি ক্লিয়ার। এখানে ভাবটা হচ্ছে কি, দেখো এখানে প্রশ্নটাকে বুঝতে হবে, এখানে ভাবটা কি বলতো, এখানে কি ভাবটা হচ্ছে ওয়ার হচ্ছে B2, তাহলে পরামর্শ কি হবে, শুধু উড প্লাস B2, উড প্লাস B1, উড প্লাস B1, কেমন? উড প্লাস B1 কোথায় আছে বলতো, এই যে A number. অপশন এ। ওকে, তারপর এখানে ভাবটা হচ্ছে কি ওয়ান্ট, তাহলে ওয়ান্ট হচ্ছে B1, তাহলে পরামর্শ কি বলতো, উইল, কি হবে? উইল প্লাস B1। তো এখন উইল প্লাস B1, তো প্রশ্ন কিন্তু কোথাও উইল নাই, তাহলে উইল নাই, উইলের পরিবর্তে কি নিব, অন্য যে কোনো মডেল নিব, B1। কিন্তু উড কি নিতে পারো, উড তো পাস্ট টেন্স, উইল তো প্রেজেন্ট টেন্স, তাহলে তো এটা পাস্ট টেন্স, এগুলো হবে না, যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। তাই আবার কুডও কিন্তু পাস্ট টেন্স, ডিডও কিন্তু পাস্ট টেন্স, তাহলে এখানে কোনটা হবে, মডেল নিতে হবে, তাহলে এখানে কোনটা বলো তো, মাস্ট মানে এখানে সহজ কথা, উইলের পরিবর্তে এখানে মাস্ট নিছি, এটাই কথা, কেমন? যেহেতু উইল নাই, কেমন? বুঝতে পারছো? ওকে, জি। এখানে কি দেখছো, ইফ দ্য পার্লামেন্টারি বডি হ্যাশ, এখানে দেখো উইল প্লাস B1, তাহলে উইল প্লাস B1 এর একটা কি হবে, B1। তো B1 কোথায় আছে বলো তো, এই যে অপশন সিতে, তাই না? জি। তাহলে এগুলো সব ভুল, তাহলে উত্তর হবে সি, ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, এখানে বাক্যে শুধু হ্যাড আসছে, বাক্যে কি আসছে, শুধু had। তাহলে কি কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে উত্তর কি হবে, উড প্লাস B1, উড প্লাস B1, তাহলে উড প্লাস B1 আছে যে এখানে, দেখতে পাচ্ছ কিনা, এখানে তো উড প্লাস B3 না, উড প্লাস B1 এখানে আছে, কেমন? বুঝছো? তাহলে উত্তর বি। আচ্ছা আমি এখানে একটু স্কিপ করে বিশেষ যাই, কেমন? একটু কাজ আছে না, বিশেষ প্রশ্ন নাই এখানে, এখানে এগুলো একদম পান্তা না পান, আমরা বিশেষগুলো করি আগে, কেমন? এখানে এগুলো একদম নর্মাল, এখানে MBBS BDS এগুলো তোমার দরকার নেই, প্রশ্ন করার ক্ষেত্রে এগুলো করবা, এই প্রাইভেট পড়ানো তোমাদের মানে পৃথিবী উল্টে গেলেও তোমাদের এই টাইপের কোনো একটা সিঙ্গেল প্রশ্ন হবে না। MBBS BDS সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন, কেন? কারণ এগুলো তারপরে এগুলো আমি করতে পারবো, এগুলো কোনো বিষয় না, কিন্তু এগুলো মিনিংও লাগবে, কিছু লাগবে, কিন্তু এগুলো করা যাবে না, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের চিন্তা আসবে না, সায়েন্সের জন্য ইংরেজি এই MBBS BDS সবচেয়ে কঠিন করে, কেমন? আচ্ছা এই সবসময় এই দুইটা, এখন DU MBBS BDS এগুলো স্কিপ করে তোমরা পড়াশোনা করবা, মনে থাকবে? কিন্তু আমার প্রশ্নের ভিতরে দেখবা যেগুলো রুলসগুলো এগুলো ইয়ে করা আছে, কেমন? আচ্ছা তারপর আসো বিশেষগুলো করে ফেলি নাকি, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু যেটুকু বুঝেছি এটুকু বুঝতে পারছি, এবার সব প্যাটার্ন সবগুলো একই ছিল। আচ্ছা আমি দ্রুত করছি, তোমার শুধু দেখো, আমি এবার যেহেতু বুঝে গেছি দ্রুত করছি, উডে প্লাস B3, তাহলে একটা অংশ উডে প্লাস B3 হলে একটা অংশ হেড প্লাস B3 হবে, কি হবে, হেড প্লাস B3, তো এখানে তো B3 আছে বিন, তাহলে আর লাগবে শুধু হেড, তাহলে সুদের হচ্ছে এখানে, তাহলে উত্তর বি। সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, এখানে আছে ওয়ার, তাহলে পাস্ট টেন্স, তাহলে পরের অংশ কি হবে, উড, তাহলে উড আছে অপশন সি তে, উত্তর সি, ক্লিয়ার? ক্লিয়ার?
জি স্যার। এবার দেখো এখানে জি ভাইয়া। বরফের কথা বলছে, বরফ, মাটি, বায়ু, পানি, বরফ, তাপ, এগুলো কি জিরো কন্ডিশন, এগুলো কি? B1 জিরো কন্ডিশন। তাহলে জিরো কন্ডিশন একটা অংশ যদি বি ওয়ান হয় তাহলে পর অংশ কি হবে? বি1 হবে। তাহলে বি1 কোথায় আছে? এই যে বি1, B1 এই যে বি1 এখানে আছে, এটা তো পাস্ট টেন্স, ঠিক আছে কিনা? আর এগুলো উড ব্রড, উইল ব্রড, এগুলো হবে না। ক্লিয়ার? ওকে। কুড হ্যাভ প্লাস বি3, কুড হ্যাভ প্লাস বি3, একটা অংশ কুড হ্যাভ প্লাস বি3, উড প্লাস বি3, শুড প্লাস বি3 যদি হয়, একটা অংশ হবে হ্যাড প্লাস বি3। তাহলে এখানে কি আছে দেখো, এখানে বি3 দেয়াই আছে, আর কি লাগবে? হ্যাড। তাহলে হ্যাড কোথায় আছে? এই যে এখানে। ক্লিয়ার? এটা একটু আগে যেটা করলাম সেটাই এখানে রিপিটেড প্রশ্ন হচ্ছে, কেমন? জি। হুবহু সেম রিপিটেড প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো, ইফ এ পারসন, যদি একজন মানুষ, ক্যান নট স্টপ, থামাতে পারে না, টকিং ড্রাগস, টেকিং ড্রাগস, কেউ যদি ড্রাগস নেওয়া বন্ধ করতে না পারে তাহলে সে কি? মাদকাসক্ত, সে কি? আসক্ত, তাই না? তাহলে আসক্ত ইংরেজি কি? অ্যাটাচ মানে সংযুক্ত, অ্যাটাচ মানে সংযুক্ত, এডিক্ট মানে আসক্ত, আর Addicted. কমিটেড মানে বাধ্য, ডেভোটেড মানে অনুগত। তাহলে কোনটা হবে? Addicted. মিউট করো কেমন? এখানে একটু খেয়াল করো, ইউ, উড, শুড, আমরা এখানে আসলে দেখি, এখানে দেখো, একটু খেয়াল করো, এখানে কি বলছে দেখো, হ্যাড, এই যে হ্যাড, কেমন? এই যে হ্যাড প্লাস বি3, তাহলে একটা হচ্ছে হ্যাড প্লাস বি3, একটা হচ্ছে উডে প্লাস বি3, তাহলে উডে প্লাস বি3 এখানে আছে 9 বাদ, শুডে প্লাস বি3 যেটা আছে এটা ঠিক আছে, এখানে উডে প্লাস বি3 হুবহু আছে, এই দেখো, এই যে উড হ্যাভ বি3, তাহলে উত্তর কি হবে? ডি হবে, এটাই হবে। যদি উডে প্লাস বি3 না থাকতো তাহলে আমরা শুডে প্লাস বি3 নিতাম, বুঝতে পারছো কিনা? তাহলে উত্তর এটা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। ওকে। আবার এখানে মাপটা হচ্ছে কি? হেল্প, হেল্পটা হচ্ছে কি? বি1, তাহলে পরাংশ উইল প্লাস বি1, পরাংশ কি? উইল প্লাস বি1। তাহলে উইল প্লাস বি1 কোন জায়গায় আছে বলতো? একটা অপশন আছে, কোন জায়গায়? এই দেখো, উইল প্লাস বি1, দেখছো? ওকে। হ্যাড প্লাস বি3 আছে, হ্যাড প্লাস বি3, তাহলে পরাংশ কি হবে? কুড়ে প্লাস বি3 বা কুড়ে প্লাস বি3, তাহলে উড়ে প্লাস উঠতো না, তাহলে কুড়ে প্লাস বি3 কোথায় আছে? কুড়ে প্লাস বি3 আছে এই যে এখানে, এখানে কুড়ে আছে কিন্তু বি3 নেই, অপশন বি। এখানে কুড়ে আছে কিন্তু বি3 নেই, বি1 আছে, তাহলে হবে এই উড়ে প্লাস বি3 এটা উত্তর। ক্লিয়ার? বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, বাক্যটা হেড দিয়ে শুরু হয়েছে, বাক্যটা কিন্তু শুরু হয়েছে হেড দিয়ে, তাই হেড দিয়ে শুরু হলে কি হবে? থার্ড কন্ডিশন, তাহলে উড়ে প্লাস বি3, সেকেন্ড কন্ডিশন। হেড দিয়ে শুরু হলে সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, কি কন্ডিশন? থার্ড কন্ডিশনাল। বাক্যে যদি শুধু হেড থাকে তাহলে থার্ড কন্ডিশন, এই সেকেন্ড কন্ডিশন, আর বাক্যে যদি হেড দিয়ে শুরু তাহলে থার্ড কন্ডিশন। তাছাড়া দেখো, এই হেড, এই বি3, তাহলে একটা অংশ হেড প্লাস বি3, আর একটা অংশ কি? would have plus b3. তাহলে উড়ে প্লাস বি3 যেখানে আছে উত্তর সি। ক্লিয়ার? উত্তর সি। বুঝতে পারছো? ওকে। তাহলে এখানে আছে উইল প্লাস বি1, তাহলে পরাংশ কি হবে? শুধু বি1, পরাংশ কি হবে? এই যে শুধু বি1। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? বি। বুঝতে পারছো? আচ্ছা বলো তো, এখানে কেন এটা তো বি1, এটা হয় না কেন? কারণ এইটা সিঙ্গুলার, তাহলে 12 সাথে এস বাই যুক্ত হবে, তাহলে এখানে এস বাই যুক্ত নেই, দেখো গ্রামাটিক্যালি ভুল, এই জন্য এই রেঞ্জ হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই 11 নম্বর প্রশ্নটা তোমাদের দরকার নেই, কেমন? কেন আচ্ছা দরকার, আমি বুঝেছি দরকার বলেছি। এখানে উড়ে প্লাস বি3 দিয়েছে, শূন্যস্থান এই দাগ দিয়েছে মানে এটা শূন্যস্থান। তাহলে আমরা আগের অংশ দেখি, আগের অংশ যদি উড়ে প্লাস বি3 কি দিছে? উড়ে প্লাস বি3, তাহলে একটা অংশ যদি উড়ে প্লাস বি3, একটা অংশ কি হবে? Had plus B3। b3. তাহলে হেড প্লাস বি3 কোন জায়গায় আছে একমাত্র বলো তো? এই যে হেড, এই বি3। ক্লিয়ার? অপশন ডি তে। এই জন্য এটা উত্তর। আচ্ছা, তারপরে এখানে দেখো, এখানে আবার হেল্পড, তাহলে একটা অংশ যদি হেল্পড হয় তাহলে পর অংশ কি হবে বলো তো? হেড প্লাস b1। হেল্প থাকলে তাহলে পর অংশ কি হবে? উড প্লাস বি1। উড প্লাস b1। উড হ্যাভ b1 আবার বলো উড হ্যাভ, উড হ্যাভ কেন? উড প্লাস জি1 প্লাস উড প্লাস b1। এটাকে উড হ্যাভ বলতেছো, কি উল্টো পাল্টা বলতেছো কেন? ওকে। আবার বাক্যে শুধু হেড আসছে, এরপর কোনো ভার্ব নাই, তাহলে কি হবে? থার্ড কন্ডিশনাল। আবার বলো থার্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনাল। Second one. বাক্যে শুরুতে লেখাই আছে সবকিছু, তাহলে এটা কি হবে বলো তো? Would উড রাইট, plus b1. উড রাইট, তাহলে উড প্লাস বি1 কোথায় আছে? যে এখানে। ক্লিয়ার? ওকে। এখানে আছে হেড প্লাস বি3, তাহলে একটা যদি হেড প্লাস বি3 হয় তাহলে একটা কি হবে? Would have plus b3. তাহলে উডে প্লাস বি3 কোথায় আছে দেখো, এই যে উডে প্লাস, গড়টা কিন্তু এটা গড়টা একটা কথা ছিল, হ্যাঁ বলো।
ভাইয়া এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ বাবা, রেকর্ড আছে, পরে করে নিই। এখন তো বলতেছি, এখন আর আপাতত করার দরকার নাই। পরে যখন রিভাইজ দিয়ে যাবে আবার এটা দেখবো। আমি আপলোড করে সুন্দর করে একদম কন্ডিশন সেন্টারে একটা ফাইল করে দিব। জাস্ট ওখানে ক্লিক করে টানা প্রথমে রুলসের ক্লাস আসবে, তারপর স্পষ্ট সবের ক্লাস আসবে। যেমন তোমরা রাইট ফ্রম আবার যেরকম করছো, রাইট ফ্রম আবার যেরকম আমি একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে কিছু কমান নেই, প্রথমে রুলসের ক্লাস আসছে, পরে সব ক্লাস আসছে, ঠিক একইরকমভাবে এটাও করে দিব। কেমন? কিন্তু আচ্ছা ধন্যবাদ। কারণ আমি তখন ভাইয়া আমার বাসায় কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, এই জন্য জয়েন থাকতে পারি নাই। রেকর্ড করতেছি, কোনো সমস্যা নাই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আচ্ছা যাই হোক, তারপর আমি ভুলে গেছি কি বলতে চাইছিলাম। আচ্ছা তাহলে এখানে কি হেড প্লাস বি থ্রি, এটা উডে প্লাস বি থ্রি, এখানে এক সেকেন্ড উত্তর। কেমন? ওকে ফাইন। আচ্ছা আমি নিচ থেকে একটু করি। এখানে বাক্যটা হেড দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? হেড দিয়ে। তাহলে উডে প্লাস বি থ্রি হবে কি? উডে প্লাস বি থ্রি এই যে এখানে আছে, তাই না? তাহলে এর উত্তর ক্লিয়ার, বুঝছো? আবার এখানে বলছে ওয়ার ব্যান্ড, এখানে কি ব্যান্ড বার নাকি ওয়ার ব্যান্ড? তাহলে ওয়ার হচ্ছে আগে, তাহলে ওয়ার হচ্ছে বার, তাহলে ওয়ার হচ্ছে বি টু, তাহলে পরম শুধু উড হবে। কি হবে? শুধু উড। তো শুধু উড কোথায় আছে বলতো? এই যে এইখানে আছে। ক্লিয়ার? শুধু উড প্লাস বি ওয়ান। কেমন? ক্লিয়ার? তাহলে উত্তর ডি। ক্লিয়ার? কথা বলো না। ক্লিয়ার? ভাইয়া জি ভাইয়া বুঝছি। দেখো হেড দিয়ে বাক্য শুরু হচ্ছে, তাহলে বি থ্রি, বি থ্রি মানে কি? তাহলে পরাংশ কি? উডে প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি কোথায় আছে? এই যে এখানে আছে। বুঝছো কিনা? জি তাহলে বলো বিশেষ ক্যারেক্টার কি হওয়া যাবে? যাবে ভাইয়া ইনশাআল্লাহ। তোমরা বিশেষ ক্যারেক্টার যখন পরীক্ষা দেবে যে ইংরেজি একদম পুরো বাংলাদেশের টপ মধ্যে থাকবে। কারণ তোমরা এখন জানো, তাহলে 4 বছর যদি এক জিনিসটাকে আর প্র্যাকটিস করতে থাকো, কোন জায়গায় যাবে চিন্তা করছো? ওকে, তারপর তোমাদের সবাইকে আমি বিশেষ করে আমি চাই যে আমি তো এখন তো ছোট মানুষ, আমি নিজেই তো, আমি তো 10 বছর পরে তো আমার অনেক স্টুডেন্ট হয়ে যাবে। তখন আমি পরে তোমাদের আমার প্রথম ব্যাচের এগুলো শুনুন যে কি আমার সুপার ব্যাচ 1 এর একজন বিশেষ কার রয়েছে, সুপার ব্যাচ 2 এর একজন বিশেষ কার রয়েছে। এরকম করে আমি প্রতিদিন খালি খবর শুনতে পাবো। আর পুরো বাংলাদেশে আমার একটা মানে রাজদূত তৈরি হবে একদিন ইনশাল্লাহ। বেশি দিন নাই, ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ ভাইয়া। শোনো, পড়াশোনা জীবনে জীবনে এর আগে কতটুকু পড়াশোনা করছো এটা বাদ, পাস্ট ইজ পাস্ট। তুমি যদি এখন থেকে ভালো করে পড়ো, তুমি বিশেষ করে আরো অনেক দূর যেতে পারো। তোমার অনেক সম্ভাবনা আছে। তুমি আগে কোনো পিছনে তাকানো দরকার। তুমি আমি বললাম তুমি কিছুই পারো না বাদ, কিন্তু আজকে থেকে শুরু করো। তুমি বিশেষ করে কি, তুমি বাসিতে টপ করে চান্স পাবা, বাসিতে টপ সাবজেক্ট পাবা, তারপর বাসিতে একদম সিজিপি টপ করবা, তারপর জবে বিশেষ টপ করবা, মানে সব টপ করবো আমার সাথে যদি আমার মোটিভেশন ধরে যদি চলো। বুঝতে পারছো? আচ্ছা এখানে আর 2-1টা প্রশ্ন আছে, আমি এগুলো সলভ করে না, আজান দিয়ে ফেলছে। কেমন? এখানে জাস্ট 2টা প্রশ্ন সলভ করে নাই। কেমন? একই স্টাইল তুমি চাইলে করতে পারবে। কেমন? ঠিক আছে, দেখো আমি করে দিচ্ছি। দেখো উড়া প্লাস বি থ্রি, তাহলে এখানে কি হবে? শুধু হেড প্লাস বি থ্রি, যে হেড প্লাস বি থ্রি সিটি আছে, তাহলে উত্তর সি। কেমন? তোমার কথা বললে আমি করে দিচ্ছি। শুধু হেড মানে ভি টু, তাহলে পরামর্শ শুধু উড প্লাস বি ওয়ান, তাহলে শুধু উড প্লাস বি ওয়ান হচ্ছে এখানে। বুঝছো কিনা? ওকে, তারপর দেখো হেড দিয়ে বাক্য শুরু হচ্ছে মানে কি? পরামর্শ হেড প্লাস বি থ্রি, উডে প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি, উডে প্লাস বি থ্রি যে এখানে, তাহলে উত্তর কি? বি। ক্লিয়ার? শেষ তো, আর কিছু নাই। কেমন? এটা আমি আগে করছি। হেড প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি, উডে প্লাস বি থ্রি কোথায় আছে? এই যে এখানে, তাহলে সব শেষ। ক্লিয়ার? ঠিক আছে, আমি তোমাদের এখন একটু নামাজে বিরতি দিলাম। 8:30-এ আমি নতুন পড়াটা দেখলে দিচ্ছি, একটু 8:30-এ আমরা আবার শুরু করবো। কেমন? ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি ভাইয়া। ক্লাস কিন্তু আজকে সারা শেষ করবো সব কিছু। প্লিজ ঘুমাইও না, কিছু করিও না। কেমন? ঠিক আছে।